أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر وإن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا من هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام. خدا در انتظار حمد مانیست، خدا در انتظار حمد مانیست، محمد چشم بر راه ثنا نیست. محمد حامد حمد خدا بس، خدا مدح آفرین مصطفی بس. محمد از تو می خواهم خدایا، خدایا از تو حب مصطفی را. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ হাজিরিন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে 7 দিন ব্যাপী 52তম পলাশ ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আজকে ৫ম দিবস সর্বশেষ অধিবেশনে উপস্থিত হবার তৌফিক এনায়েত করেছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন, এই বিষয়টা আসলে আজকে যেটা ঘোষণা করা হয়েছে এখানে আমি কিছুক্ষণ আগে জানছি। স্বাভাবিকভাবে আমি অন্যান্য বিষয়ের উপরে আলোচনা করি। এই বিষয়টা লেখা আছে অবশ্যই পোস্টারে, কিন্তু পোস্টার আমার কাছে আগে পৌঁছেনি এবং বিষয় সম্পর্কেও আমার আগে জানা ছিল। সমস্যা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক, আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে ইনশাআল্লাহ এর উপরে দলিল ভিত্তিক আলোচনা করার জন্য চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ।
আলোচ্য বিষয় শিরক বিদআত। আমি আপনাদের সামনে আমাদের সকলের পরিচিত সূরা সূরাতুল ফাতিহা 4, 5 এবং 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমাদের সকলের পরিচিত সূরা সূরাতুল ফাতিহা, যেই সূরা আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রতিদিন প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে একটা স্বীকারোক্তি আমরা দিই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, একমাত্র আপনার ইবাদত করি, একমাত্র আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমরা আপনার কাছে সিরাতুল মুস্তাকিম প্রার্থনা করি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনার পুরস্কার প্রাপ্ত বান্দাদের পথ। এই তিনটি আয়াত তেলাওয়াত করেছি। প্রসিদ্ধ হাদিসের কিতাব আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, যে কিতাবটাকে সংক্ষেপে আমরা সহিহুল বুখারী বা বুখারী শরীফ বলি, এই কিতাবের প্রথম খণ্ডের 6 নম্বর পৃষ্ঠার 8 নম্বর হাদিস এবং সুনানুত তিরমিজির দ্বিতীয় খণ্ডের 92-93 নম্বর পৃষ্ঠার 2641 নম্বর হাদিসের অংশ বিশেষ পড়ে শুনিয়েছি। ইনশাআল্লাহ এর উপরে আমার বিষয়ের উপরে দলিল ভিত্তিক কিছু কথা বলবো। তো এই সূরাতুল ফাতিহা এখান থেকেই শুরু করি, কোন রকম কোনো ভূমিকা ছাড়াই সরাসরি মূল আলোচনাতেই আমি চলে যাচ্ছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে প্রত্যেক দিন একটা কথা, একটা ওয়াদা, একটা অঙ্গীকার আমাদের হয়ে যাচ্ছে। ইয়াকা না'বুদু, একমাত্র আপনারই ইবাদত করি আমরা। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আপনার কাছে আমরা সাহায্য চাই। দুইটা শব্দ, ইবাদত, ইস্তিআনাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ইবাদত করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এই দুই জায়গাতে আমরা সীমাবদ্ধ। ইবাদত কাকে বলে? ইবাদতের লম্বা চওড়া সংজ্ঞা আছে। সাদামাটা সংজ্ঞা যেটা সকলেই বুঝি আমরা, এরকম একটা সংজ্ঞা আমি বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ পালন করাকে বলে ইবাদত। আল্লাহর আদেশ পালন করলাম, এইটাও ইবাদত। আল্লাহর নিষেধ পরিহার করলাম, এটাও ইবাদত। নামাজ পড়াও ইবাদত, সুদ ছাড়াও ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, ঘুষ ছাড়াও ইবাদত। আমরা মনে করি অনেক সময় যে নামাজ পড়া ইবাদত, কিন্তু সুদ ঘুষ ছেড়ে দেওয়া এটা ইবাদত না। এজন্য দেখা যায় অনেকে নামাজের ফার্স্ট কাতারে আছে, সুদের সাথেও জড়িত আছে, আছে না নাই? ঘুষের সাথেও জড়িত আছে, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, বেপরদাও চলে, আছে না নাই? আল্লাহ তাআলার আদেশ পালন করা যেরকম ইবাদত, নিষেধ ছেড়ে দেওয়াও ইবাদত। আমর আল্লাহ তাআলার আদেশ, নাহি আল্লাহ তাআলার নিষেধ, দুইটাই পালন করতে হবে, এর নাম ইবাদত। আর একটা শব্দ আছে শিরক, লম্বা চওড়া জিন্স ফসল সহ, হাদ্দে তাম হাদ্দে নাকেস, রাসমে তাম রাসমে নাকেস না। আমি সাদামাটার সংজ্ঞা বলছি শিরিকের। যেই কাজটি একমাত্র আল্লাহর জন্য করতে হয়, সেই কাজ অন্য কারোর জন্য করলে এটা হয় শিরিক। যে কাজ একমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হয়, সেই কাজ যদি অন্য কারোর জন্য করা হয়, সেটাকে কি বলে? কি বলে? শিরক। আর একটা শব্দ আছে সুন্নত, আর একটা হলো বিদআত। সুন্নত কাকে বলে
আল্লাহ তাআলার আদেশ নিষেধ পালন করার নবীর শেখানো তরিকাকে বলে সুন্নত। আল্লাহ তাআলার আদেশ পালন করার নবীর শেখানো পদ্ধতিকে কি বলে? সুন্নত বলে। ঠিক সুন্নতের বিপরীত যেই কাজ, এটাকে বলে বিদআত। একটা কাজ আল্লাহ তাআলা আদেশ করেছেন, নবীজি তার তরিকা শিখিয়ে দিয়েছেন, এর বিপরীত করার নাম কি? বিদআত। শরীয়তে যেই জিনিস নাই সেটাকে শরীয়ত মনে করে করা, সওয়াব মনে করে করা, এর নাম কি? বিদআত। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনারই ইবাদত করি, একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। এর সাথে মিলে আমি একটা হাদিস পড়েছি, বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 6, হাদিস নম্বর 8, কিতাবুল ঈমানের একেবারে প্রথম হাদিস। এই হাদিসের অর্থ আমরা সবাই জানি, হয়তোবা শব্দ অনেকের জানা নাই। আপনাদের জানা ইলমের সনদ আমি বয়ান করতেছি। এটা হলো বুখারী শরীফ মেইন কিতাব, তার প্রথম খণ্ডের 6 নম্বর পৃষ্ঠার 8 নম্বর হাদিস। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, قال, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ হলো 5টা। ইসলামের বুনিয়াদ কয়টা? এই 5 বুনিয়াদটা এটা হিকমত আছে। আমাদের যে শরীর নিয়ে আমরা বেঁচে থাকি, এর মধ্যে 2টা জিনিস, একটা হলো রূহ আর একটা হলো দেহ। আমাদের রুহের চাহিদা, তাকাজা, স্বেচ্ছাচারিতা, রূহ চায় যেমন খুশি তেমন চলতে। কথা ঠিক কিনা? আমাদের দেশে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মধ্যে বিভিন্ন সময় যেমন খুশি তেমন সাজো, এদের কিছু অনুষ্ঠান থাকে। কেউ বঙ্গবন্ধু সাজে, কেউ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাজে, কেউ শেখ হাসিনা সাজে, কেউ বেগম খালেদা জিয়া সাজে। সাজে কি সাজে না? সাজিয়ে আবার এর আগে বেগম খালেদা জিয়া সাজিয়ে একজনের মাস্টারের চাকরি যাওয়া শুরু হয়েছে। এখন আবার আর এক তাল শুরু হয়েছে। যশোরে একটা মাদ্রাসার তালেবে ইলম মুজাহিদ সাজছে। কি সাজছে? যেমন খুশি তেমন সাজোর মধ্যে যদি সব ধরনের স্বাধীনতা থাকে, বঙ্গবন্ধুর মতো সাজলে অপরাধ না হইলে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো সাজলে অপরাধ না হইলে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুজাহিদের বেশ ধরলে এটা অপরাধ হবে কেন? মুজাহিদ সাজছে, অস্ত্র শস্ত্র নিয়ে ভিডিও করছে, এটা একটা আনুষ্ঠানিকতা। মাদ্রাসার তালেবে ইলমদের বিভিন্ন অনুষ্ঠান হয়, একজনের শখ হয়েছে সে মুজাহিদ সাজবে, অপরাধ কিসের? জিহাদকে মনে রাখবেন, যারা জঙ্গিবাদ বলবে, জিহাদকে যারা ঠাট্টা করবে, জিহাদ নিয়ে যারা উল্টাপাল্টা কিছু বলবে, মনে রাখবেন এদের ঈমান নিয়ে খতরা আছে। জিহাদ ইসলামের অবিচ্ছেদ্য অংশ। যদি আপনি জিহাদকে অস্বীকার করেন, কোরআন সুন্নাহর একটা অংশকে ছেড়ে দিতে হবে। মুসলমান ভাইরা আমার, স্বেচ্ছাচারিতা রয়েছে আমাদের রুহের মধ্যে। রূহ চায় যেমন খুশি তেমন চলতে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের 1 নম্বর বুনিয়াদ দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার বিধান মানতে হবে, স্বেচ্ছাচারী হইলে চলবে না। কিছুক্ষণ গণতন্ত্র, কিছুক্ষণ সমাজতন্ত্র, কিছুক্ষণ কমিউনিজম, কিছুক্ষণ ধর্মনিরপেক্ষতা না। এক এক সময় এক এক দিকে দৌড়াইলে কাজ হবে না। বিধান মানতে হবে কার? আল্লাহ। যেমন খুশি তেমন চললে হবে না, চলতে হবে একমাত্র আল্লাহ তাআলার বিধান অনুযায়ী। আমরা এটা কালিমার মধ্যে স্বীকার করে আসছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাবুদ একমাত্র কে? বিধান একমাত্র কার হবে? এদিক সেদিক চললে হবে না, মানতে হবে একমাত্র আল্লাহ তাআলার বিধান। আবার আল্লাহ তাআলার বিধান মানতে যাইয়া যদি আমার মন গড়া তরিকা অনুযায়ী মানি,
মনে যা চায় তেমন মানলাম, মনে যা চায় সেই পদ্ধতি অবলম্বন করলাম, তাহলে এটা হবে বিদআত। এটা কি হবে? বিদআত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের 1 নম্বর বুনিয়াদের দ্বিতীয় অংশ দিলেন, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বিধান মানবা আল্লাহর, আদেশ হবে আল্লাহর, তরিকা হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তরিকা কার হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর বাইরে গেলে চলবে না। আমি আরেকটা হাদিস পড়েছিলাম আপনাদের সামনে, তিরমিজি শরীফের 2য় খণ্ডের 92-93 নম্বর পৃষ্ঠার 2641 নম্বর হাদিস। ইসলামের 5 বুনিয়াদের হিকমত, আর বাকি যে কয়েকটি আছে আর 4টি বুনিয়াদ, এগুলোর হিকমত ইনশাআল্লাহ সুযোগ হলে আমি একটু পরে বলছি। এই হাদিস শরীফটার উপরে একটু আলোচনা করি। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যার কাছে সবচেয়ে বেশি হাদিস সংরক্ষিত ছিল। এমনিতে বেশি হাদিস বর্ণিত ছিল কোন সাহাবীর থেকে? কোন সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন? হযরত আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা নিজে স্বীকার করেছেন যে আমার চেয়ে বেশি হাদিস সংরক্ষিত ছিল, লিখিত ছিল আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 22 হাদিস নম্বর 113। এখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্বীকারোক্তি আছে, যে সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা, তিনি বলেন যে আমার চেয়ে বেশি হাদিস সংরক্ষিত ছিল হযরতে আব্দুল্লাহ বিন আমরের কাছে। মা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদুন, আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে এমন কোনো ব্যক্তি ছিলেন না, আকসারা হাদিসান আনহু মিন্নি, যার কাছে আমি আবু হুরায়রার চেয়ে বেশি হাদিস সংরক্ষিত ছিল, ইল্লা মা কানা মিন আব্দুল্লাহ ইবনে আমরিন, একমাত্র আব্দুল্লাহ বিন আমর ছাড়া। আব্দুল্লাহ বিন আমরের কাছে বেশি হাদিস ছিল। হযরত আবু হুরায়রা বলেন, ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়ালা আকতুব, কারণ তিনি আল্লাহর নবীর দরবারে বসে বসে হাদিসগুলো লিখতেন, আর আমি আবু হুরায়রা লিখতাম না। এজন্য ওনার হাদিস হাতে ওনার কাছে সংরক্ষিত ছিল বেশি হাদিস। কিন্তু তিনি বুজুর্গ টাইপের মানুষ ছিলেন, অতিরিক্ত বুজুর্গ, আর ইবাদত বন্দেগীর মধ্যে তিনি লিপ্ত থাকতেন হিসেবে তার থেকে বর্ণিত হাদিসের সংখ্যা কম, হযরত আবু হুরায়রার থেকে বর্ণিত হাদিসের সংখ্যা বেশি। এই আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস যে সাহাবীর কাছে ছিল, তিনি এই হাদিস বর্ণনা করেছেন আল্লাহর নবীর থেকে। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ, বনি ইসরাইল তথা ইহুদি আর খ্রিস্টানরা বিভক্ত হয়ে পড়েছিল 72 দলে। ওয়া তাফতানিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আর আমার এই উম্মত বিভক্ত হবে 73 দলে। এই উম্মত কয় দলে বিভক্ত হবে? কুল্লুহুম ফিন্নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদা, 73 দলের মধ্যে সবাই যাবে জাহান্নামে, একটা দল বাদ দিয়া। একটা দল যাবে কোথায়? জান্নাতে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও একটি মাত্র নাজাতপ্রাপ্ত দল কারা, তাদের পরিচয়টা আমাদেরকে একটু বলে দেবেন। ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহর নবী বললেন, আমি নবী যে তরিকার উপরে চলি, আমার সাহাবা ইকরাম যে আদর্শের উপরে চলেন, এর উপরে যারা চলবে তারাই একমাত্র নাজাতপ্রাপ্ত দল, যারা চলবে না তারা বাতিল 72 দলের অন্তর্ভুক্ত। আমি সিরাজগঞ্জে এক জায়গায় বয়ান করতেছি, তো আমার আগে এক বক্তা ওয়াজ করছে এই 73 ফেরকার হাদিস ওয়াজ করে বলতেছে আমাদের বাংলাদেশে প্রায় 73 দল হয়েই গেছে। এই যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলাম, এরকম রাজনৈতিক দলগুলোর নাম বলতেছে। ওনার কপাল ভালো, আমি স্টেজে আসার আগে উনি নেমে গেছেন, নাইলে বলতাম যে এই ধরনের অপব্যাখ্যা সে কার থেকে শিখছে। এটা আসলে রাজনৈতিক দলের কথা বলা হয় নাই, ইসলাম পালন করা নিয়ে আকীদাগত মত পার্থক্যের কারণে মুসলমানদের মধ্যে দল হবে কতগুলো? 73টা। এই 73 দলের মধ্যে নাজাতপ্রাপ্ত দল কয়টা? 72 দল পথভ্রষ্ট। নাজাতপ্রাপ্ত দল কয়টা? আলাইহি, আমি নবী যেই সুন্নাহর উপরে চলি, এখান থেকে আহলুস সুন্নাহ ওয়া আসহাবি, এখান থেকে ওয়াল জামা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআটা এখান থেকে নেওয়া হয়েছে। একমাত্র নাজাতপ্রাপ্ত দল হলো আহলে সুন্নাত, আহলুস সুন্নাতি ওয়াল জামাআ। এই নামটা আপনি স্পষ্ট পাবেন তাফসিরে দুররে মনসুরের 2য় খণ্ডের 291 নম্বর পৃষ্ঠার মধ্যে। এটা হচ্ছে তাফসিরে দুররে মনসুর, তাফসির বিল রিওয়ায়ার অন্যতম কিতাব, যেটা হাদিস দ্বারা রেওয়ায়াত দ্বারা তাফসির আছে। এই দুররে মনসুরের মধ্যে আপনি 2য় খণ্ডের মধ্যে 291 নম্বর পৃষ্ঠার এখানে সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের তাফসিরে পাবেন এই হাদিস,
ইয়াওমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, কিয়ামতের দিন কিছু চেহারা হবে সুশ্রী সুন্দর, সাদা শুভ্র জ্যোতির্ময় আলোকোজ্জ্বল, এরা হবে জান্নাতি। ওয়া তাসওয়াদ্দু বুজুহ, কিছু চেহারা হবে কালো কুৎসিত কুশ্রী, তারা হবে জাহান্নামী। এখন কাদের চেহারা সাদা সুশ্রী সুন্দর হবে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির ছিলেন, তার থেকে এই হাদিস বর্ণিত আছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ফি হাযিহিল আয়াতি ক্বালা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, তাবিয়াদ্দু বুজুহু আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, যাদের চেহারা সাদা হবে সুশ্রী হবে এরা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এখন আমাদের দেশে কিছু সুন্নি আছে আবার আহলে সুন্নাত ওয়াল জামাআত নাম দিয়ে বেদাত করে, আছে না নাই? একটা ফল আমাদের দেশে আছে বেদানা, লাল লাল দানাভর্তি ফল। দানাভর্তি ফলের নাম কি দিয়েছি আমরা? বেদানা। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা লাল মিয়া, বেদানা, চাঁদ মিয়া, কালা মিয়া, ধলা মিয়ার মতো নাম না, এটা হচ্ছে গুণগত নাম, এটা হলো বৈশিষ্ট্যগত নাম। যাদের মধ্যে আল্লাহ নবীর সুন্নাহ সাহাবায়ে কেরামের আদর্শ থাকবে তারা হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। যাদের মধ্যে নবীর সুন্নাহ নাই, সাহাবায়ে কেরামের আদর্শ নাই, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নাম রাখলেই হতে পারবে না। বেদাতীরা যারা নিজেদের নাম সুন্নি দেয়, আহলুস সুন্নাত ওয়াল জামাআত রাখে, তারা এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মধ্যে শামিল না। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই হাদিসের পরের অংশেই বলেন, ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদাই ওয়াদ দালালাহ, যারা বেদাতি পথভ্রষ্ট গোমরা তাদের চেহারা হবে কালো কুৎসিত কুশ্রী, তাইলে তারা তো আহলে সুন্নাত ওয়াল জামাত হবে না। মুসলমান ভাইরা আমার, এখানে দুইটা কথা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, নবীর সুন্নাহ মানতে হবে, সাহাবায়ে কেরামের আদর্শের উপরে থাকতে হবে। এখন আমাদের দেশে ইসলাম পালন হয় তিন পদ্ধতিতে। একটা হলো সংযোজনের ইসলাম, যেটাকে আমি সহজে বোঝার জন্য বলি ভোলানাথ মার্কা ইসলাম। কি মার্কা ইসলাম? ভোলানাথ মার্কা। এক এলাকায় একটা লোক ছিল, নাম ছিল ভোলানাথ, কথাবার্তা ভুলে যায়, এই জন্য তার নাম দিয়েছে লোকজন কি? ভোলানাথ। এখন অঙ্ক করতে গেলে তো নামতা জানতে হয়, এই ভোলানাথের নামতা থাকে না মনে, নামতা ভুলে যাওয়ার কারণে অঙ্ক পারে না। এখন অঙ্ক পরীক্ষাতে প্রশ্ন আসছে 3 4 গুণন করলে কত হয়, ভোলানাথ লিখছে 90। এখন মাস্টার তো নাম্বার দেয়নি, নাম্বার না দিলে সে চরম রাগ, গোসা হয়ে গেছে, খেপে গেছে অঙ্কের মাস্টারের উপর। স্যার আমারে নাম্বার দেননি কেন? 00 দেখতেছে অঙ্কে। বলে প্রশ্ন দেওয়া হয়েছে 3 4 গুণন করলে কত হয়, তুমি লিখছো 90, তাইলে কি নাম্বার পাও? বলে স্যার আপনি বলেন তো 3 4 কত হয়? 3 4 হয় 12। স্যার আমি লিখছি কত? বলে তুমি লিখছো 90। বলে তাইলে তো আমি স্যার কম লিখছি না বেশি লিখছি? বলছে অনেক বেশি লিখছো। বলছে তাইলে তো আমাকে নাম্বার দেওয়া উচিত, আমি তো কম লিখি নেই স্যার। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এটারে কবিতা বানাইছে, বয় ভোলানাথ লিখেছিল 3 4 90, গণিতের মার্কায় কাটা গেল সর্বই, 3 4 12 হয় মাস্টার তারে কয়, লিখেছেন ঢের বেশি এই তার গর্বই। ওর গর্ব হলো সে অনেক বেশি লিখছে। তো আমাদের দেশে কিছু ভাই আছে তারা সংযোজনের ইসলাম পালন করেন, তার মানে আল্লাহ নবীর তরিকা সাহাবায়ে কেরামের আদর্শ এর উপরে আরো কিছুটা বাড়াইয়া দিয়ে আমল করেন, যেটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় বিদআত। আপনি যখন তাদেরকে বলবেন ভাই এই কথা তো নবীর তরিকায় নাই, সাহাবায়ে কেরামের আদর্শে নাই, শরীয়তে নাই, এই বিদআত তোমরা করো কেন? তখন তারা ভোলানাথ মার্কা উত্তর দেয়, আমরা আশিকে রসুল, আমরা মারেফতের লোক। আশিকারা মিল্লত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লত মাযহাব খুদাস্ত। বলে কি বলে না? বলে আমরা মারেফতের লোক, তোমরা শরীয়তের মৌলবীরা এগুলো বুঝবা না। আচ্ছা বলেন তো দেখি, শরীয়ত বাদ দিয়ে যে মারেফত এর পথ আছে, এটা কি মারেফত না মরবার পথ? শরীয়ত বাদ দিয়া যেই মারেফত হয় এটা মরার পথ, এটা মারেফত না। এখন আমি দু একটা উদাহরণ দিয়ে এই বিদআত আমাদের কিছু ভাইয়েরা যেগুলো করেন, সংযোজনের ইসলাম পালন করেন, নবীর তরিকা সাহাবায়ে কেরামের আদর্শের উপর আরো খানিকটা বাড়াইয়া দিয়ে ইবাদত করেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা আছে, আসল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা আছে, যাদেরকে
সুন্নাহর মধ্যে, হাদিসের মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলা হয়েছে, তাদের মধ্যে অন্তর্ভুক্ত নয়। আরও কিছুটা বাড়াইয়া দিয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা আমলের উপরে আরও কিছুটা বাড়াইয়া দিয়া আমল করেন। এর দুই একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করি। আমি খোলামেলা আলোচনা করি প্রতি বছরই, জানেন, যে কোনো একটা বিষয়ের উপরে দলিল ভিত্তিক একদম স্পষ্ট খোলামেলা আমি আলোচনা করি। কারো যদি এখনই মনে কোনো প্রশ্ন জাগে, আপনারা লিখিত দিতে পারবেন, ইনশাআল্লাহ উত্তর পাবেন। আর যদি মনে হয় যে না আমার সন্দেহ বেশি থাকছে, তাহলে আলোচনার পরে আমি অফিসে বসবো, আমার সাথে সরাসরিও কথা বলতে পারবেন। তবে তার আগে এখানে চুপচাপ বসে শুনতে থাকুন। আশা করি আমার আলোচনা শুনলে সন্দেহ আর থাকবে না। আমাদের দেশে কিছু জায়গায় বর্তমানে এই শীতের সিজনে ওরস হচ্ছে। কি হয়? ওরস। এরকম এক জায়গায় ওরস হচ্ছে, তো এই দিক দিয়ে যাইতে দেখি খুব লোকের ভিড়। তো এই জিজ্ঞেস করা হলো যে ভাই এখানে কি হয়? ওরস। হুজুর আপনি এখানে যাচ্ছেন নাকি? বললাম না। তো এখানে যে ওরস হচ্ছে, এই পীর সাহেব যিনি এখন আছেন বর্তমানে, উনি কি আলেম? আলেম কিনা জানি না হুজুর, তবে বড় কামেল লোক। ওই আলেম না, কিন্তু কামেল। কামেল কেমনে বুঝলেন? হুজুর এই দেখেন শীতের সিজন, মাঘ মাসের শীতে আপনারা কোট টোট সব পরে রয়েছেন, শীত যায় না আপনাদের। আর এই কামেল পীর সাহেব, তার কোনো রকম কোনো পোশাক আশাক কিচ্ছু লাগে না, একদম চামড়ার ড্রেস, উলঙ্গ অবস্থায় থাকে, কোনো রকম কোনো সমস্যা হয় না। তাহলে এটা কি কামেল হওয়ার আলামত? হুজুর আমরা সাধারণ মানুষ, মোটা খাই, মোটা পরি, মোটা বুঝি, তো আমরা তো কাপড় চোপড় ছাড়া থাকতে পারি না, আর এই বেচারার কোনো কাপড় চোপড় লাগে না, তো কামেলই হওয়ার কথা। আচ্ছা আচ্ছা, এরকম কামেল কি আপনাদের এলাকায় আর দুই চারটা নাই? বলে আর তো চোখে পড়ে না হুজুর। আমি বললাম আমাদের বাড়িতেই আছে 5টা বলদ, জীবনে কোনোদিন কাপড় চোপড় পরে নাই। যদি কাপড় চোপড় না পরা কামেল হওয়ার আলামত হয়, তাই এই 5 বলদের দোষ কোথায়? কথা ঠিক কিনা জোরে কম? বলে হুজুর কার ভিতরে কি আছে বলা যায় না, মুখ সামলায় কথা বলেন, মুখ সামলায় কথা বলেন। কার ভিতরে কি আছে বলা যায় না, এর ভিতরে কি আছে সব দেখাও যায়, তারপরেও বলতেছে কার ভিতরে কি আছে বলা যায় না। শরীয়ত বাদ দিয়ে যে মারেফত হয়, এটা মারেফত না, এটা মরার পথ। এখন এই ওরসের সপক্ষে কোনো দলিল নেই, কোন রকম কোনো দলিল নেই ওরসের সপক্ষে। কিন্তু আপনি যখন ওরসের বিরুদ্ধে বলবেন, আমি আটরশির ব্যাপারে বলছি এক জায়গায়, আমারে কি কয় জানেন? হুজুর আপনি আটরশির ব্যাপারে বলেন, আটরশির এই ওরসের মধ্যে কতগুলো গরু যায় জানেন আপনি? আমি বললাম ভাই আমার জানা নাই। তো আমি ছোটবেলায় একটা কথা শুনছি, অলিরা অলি মিশন আসাদ, অলিদেরকে অলিরাই চেনে। যেই দরবারে হক্কানি অলি আল্লাহদের যাতায়াত আছে, ইমাম মুয়াজ্জিন আলেম মুফতি মুহাদ্দিস হাফেজ কারীদের যাতায়াত আছে, এই দরবার হক দরবার, কারণ সেখানে হক্কানি ওলামা মাশায়েখ হাফেজ কারী মুফতি মুহাদ্দিস ইমাম মুয়াজ্জিনরা যায়। আর যেই দরবারের মধ্যে গরু যায়, এটা আসলে কার দরবার আপনারাই বুঝেন। অলিরা অলি মিশন আসাদ, এই গরুরা গরু মিশন আসাদ। গরু বেশি যাওয়া এটাকে হকের আলামত নাকি? যেখানে অলি আল্লাহরা যায়, হক্কানি পীর মাশায়েখরা যায়, আলেম ওলামারা যায়, হাফেজ কারী মুফতি মুহাদ্দিসরা যায়, এটা হলো হক দরবার, কারণ এখানে হক্কানি ওলামা মাশায়েখ যাইতেছে। কথা ঠিক কিনা? আর যেখানে গরু বেশি যায়, এটা হক হওয়ার আলামত, এটা কোথায় আছে? যাই হোক, ওরসের সপক্ষে কোনো দলিল নেই। আপনি যদি ওরসের বিপক্ষে বলেন, আপনাকে বানায় দিবে এক কথায় রসুলের দুশমন। কথা ঠিক কিনা? আপনি শোনাবেন রসুলের সুন্নাহ, সে বলবে রসুলের দুশমন। বড় আজব কারবার, বাড়িওয়ালাকে বাড়ির থেকে বাইর করে দেয়, এরকম অবস্থা হচ্ছে আর কি। আপনি বলবেন রসুলের সুন্নাহর কথা। চলুন একটু দেখি, আবু দাউদ শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 279, হাদিস নম্বর 2042। এটা আন্তর্জাতিক নাম্বার, আপনি যে কোনো জায়গায় সার্চ দিলেও পাবেন। আবু দাউদ শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 279 আর হাদিস নম্বর 2042। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, ও আমার উম্মতিরা, তোমাদের ঘরগুলোকে তোমরা গোরস্থান বানাইও না, ঘরগুলোকে কবরস্থান বানাইও না। ঘরকে কবরস্থান বানানোর কি সিস্টেম? কবরস্থানের বাসিন্দারা কবরস্থানে বসে বসে নফল নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, সেখানে তেলাওয়াত করে, জিকির করে। তোমরা তোমাদের ঘরগুলোকে তেলাওয়াত মুক্ত রাখবা না,
জিকির মুক্ত রাখবা না। সুন্নত নামাজ, নফল নামাজ তোমাদের ঘরের মধ্যে আদায় করবা, তেলাওয়াত করবা, জিকির করবা, নাইলে তো কবরস্থান হয়ে যাবে। আমরা সারা রাত মোবাইল চ্যানেল দেখতে দেখতে সকালবেলা আমাদের ঘরগুলোর অবস্থা হয়, মনে হয় যে ফজরের নামাজের পরে এটা রাত 2টা বাজে। আপনারা আমরা যারা স্টেজে আসি, নিচে আসি, আমাদের ছোটবেলার কথা চিন্তা করি। আশেপাশে, বাড়ির আশপাশে যে কোনো ঘরের কাছ দিয়ে গেলে আওয়াজ আসতো তেলাওয়াতের, কথা ঠিক? মা বোনেরাও তেলাওয়াত করতো। এখন কেউ আর তেলাওয়াত করে না, তেলাওয়াত বাদ গেছে। নফল নামাজ আর আমরা পড়ি না বাড়িতে, মসজিদে যাওয়া হয়, নাইলে নাই। আল্লাহর হাবিব বলেন, লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের ঘরগুলোকে এরকম কবর বানাবা না। ঘরের মধ্যে কিছু নফল নামাজ পড়বা, সুন্নত নামাজ পড়বা, তেলাওয়াত করবা, জিকির করবা। ওয়ালা তাজালু কবরি ঈদা, আল্লাহর হাবিব বলেন, আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানাবা না। আল্লাহর নবীর কবরকে উৎসব আর ওরসের স্থান বানাইতে নিষেধ করছেন আল্লাহর নবী। আচ্ছা বলুন দেখি, নবীজির কবর আর নবীজির রওজার থেকে আরো বেশি উন্নত কবর কোন দরবারের কবর? কোন কবরটা নবীর কবর থেকে, নবীর রওজা থেকে উত্তম হইতে পারে? আল্লাহর হাবিব বলেন, লা তাজালু কবরি ঈদা, আমার কবরকে তোমরা ঈদ আর উৎসবের স্থান বানাবা না। অতএব ওরস করা যাবে। ওরসের বিপরীত আছে হাদিস। আপনি যখন এটা বলবেন, আরও তো অনেক কিছু, এখানে গান, আবার গানটাও মেয়েদের, যত রকম উলঙ্গপনা বেহায়াপনা আছে সবগুলো এখানে সংযুক্ত হয়েছে ওরসের সাথে। নিষেধাজ্ঞার এক কারণ না বহু কারণ? বহু কারণ। এতগুলো কারণ থাকার পরেও আপনি যখন এর বিরুদ্ধে বলবেন যে এটা তো নবীর তরিকা হইল না, সাহাবায়ে কেরামের তরিকা হইল না, নবীর তরিকা সাহাবায়ে কেরামের তরিকার থেকে বাইরে গেলে তো আপনি 72 দলের অন্তর্ভুক্ত হয়ে গেলেন, তখন তারা বলে এই লোক রসুলের দুশমন, এই লোককে রসুলের দুশমন। বড় আজব কথা। এখন আবার ওরসের দলিল বাইরেছে। ওরসের কি দলিল বাইরেছে? ওই যে কবরের মধ্যে যখন মাইয়েতকে রাখা হয়, তখন ফেরেশতারা জিজ্ঞাসা করে, 3টা প্রশ্ন করে। এই প্রশ্নগুলোর ঠিকঠাক মতো উত্তর দিতে পারলে তখন মাইয়েতকে ফেরেশতারা বলেন, নাম কানাউমাতিল আরুস, আরুসের মতো ঘুমাও। আরুস শব্দ ফাউলন ওজনে, ফাউলন ফাইলন, আরবিতে এই ওজনগুলো মুজাক্কার মুয়ান্নাস বরাবর। তার মানে যদি পুরুষকে বলে এর অর্থ হবে তুমি দুলহার মতো ঘুমাও, যদি নারীদেরকে বলে এর অর্থ হবে তুমি দুলহানের মতো ঘুমাও। এই দুলহা দুলহানের মতো ঘুমানোর জন্য শব্দ ব্যবহার করা হয়েছে আরুস। আরুস মানে দুলহা, পুরুষের ক্ষেত্রে ব্যবহার হইলে, আরুস মানে দুলহান, নারীর ক্ষেত্রে ব্যবহার হইলে। এইখান থেকে তারা চলে গেছে ওরসের দিকে। এই যে ওরসের দলিল পাওয়া গেছে। কোথায় মাইয়েতকে কবরে প্রশ্ন করলে উত্তর ঠিক মতো দিতে পারলে তাকে বলা হয় নাম কানাউমাতিল আরুস। আর এখান থেকে চলে গেছে কার দলিলে? ওরসের দলিলে। মিলল। এক লোক বলে এলাকার মধ্যে ঘোষণা দিছে, আমি বুদ্ধির ঢেকি, তোমাদের যার যার বুদ্ধি দরকার হয় আমার থেকে ধার নিবা। এখন সবাই বুদ্ধি ধার নিতে যায়। এক লোক উঠছে তাল গাছের মাথায়, উঠে আর নামতে পারে না। এখন সবাই চিন্তা করছে কি সমস্যা, বুদ্ধির ঢেকি তো আছে, তার কাছে বুদ্ধি ধার নিয়ে আসি। বুদ্ধির ডেকিকে যায় বলছে, লোক একটা তাল গাছের উপরে উঠছে, এখন নামতে পারে না, কি করা যায়? বলে একটা মোটা লম্বা রশি নাও। বলে তারপরে ওরে ধরাই দিবা, বলবা কোমরের মধ্যে মজবুত করে বাঁধতে। বলে এরপরে দিবা একটা টান। এর রশি ধরাই দিচ্ছে। বুদ্ধির ডেকির কথা অনুযায়ী জোরসে টান দিছে, লোকটা পড়ে মারা গেছে। বুদ্ধির ডেকিকে সবাই ধরছে, এ লোক মরলো কেন? বলে কপাল কপাল। এরকম কত লোককে আমি কুয়ার থেকে টেনে তুলছি, মরে নাই। এখন এই মরল, এর কপাল মিলছে। কুয়ার থেকে টানে তোলা আর তাল গাছের থেকে নামানো, দুটো কি সমান? কবরের মধ্যে ফেরেশতারা বলে তুমি দুলহার মতো ঘুমাও, দুলহানের মতো ঘুমাও, এর থেকে তুমি অরস করো, এটা কি প্রমাণ হয়? এইরকম কারবার আর কি। এদের সব দলিল এই টাইপের। আচ্ছা, আর একটা কথা বলি, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বর্তমানে ভাইরাস। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, এখানে দুটো জিনিস। একটা হলো ঈদে মিলাদুন নবী, এটাতে একটু পরে আসি। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, ভালো করে বুঝবেন। একটা হলো ঈদে মিলাদুন নবী, আর একটা হলো জশ্নে জুলুস। জশ্নে জুলুস শব্দটা আগে, এটার উপরে একটু আগে আলোচনা করি, তারপরে ইনশাআল্লাহ ঈদে মিলাদুন নবীও বলবো। কি কোনো সমস্যা?
আপনার সাথে মিললেও শুনেন, না মিললেও শুনেন। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলের মধ্যে হক গ্রহণ করার একটা আগ্রহ পয়দা করে দেবেন। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, এখানে দুইটা অংশ। জশ্নে জুলুস মানে আনন্দ মিছিল, আর একটা হলো ঈদে মিলাদুন নবী। তো ঈদে মিলাদুন নবী এটার উপরে পরে বলছি, আগে বলি জশ্নে জুলুস। জশ্নে জুলুস মানে আনন্দ মিছিল আল্লাহর নবীর জন্মদিন উপলক্ষে। তো আল্লাহর নবীর জন্মদিন পালন উপলক্ষে যে আনন্দ মিছিলগুলো করা হয়, র্যালি করা হয় আমাদের দেশে, এটার বয়স সর্বোচ্চ 40-45 বছর বা 50 বছর, এর ঊর্ধ্বে এগুলো এই পৃথিবীতেই ছিল না। এইটা নতুন করে নামছে, এর আগে কোনো দলিলও ছিল না। এখন ইদানিং তারা এটা করতো কিন্তু দলিল ছাড়া, এখন আবার তারা দলিল দিচ্ছে। ইদানিং বেদাতকে ডিজিটালাইজড করার পরিকল্পনা চলছে। ডক্টর তাহের আল কাদরি একজন আছেন, তিনি 832 পৃষ্ঠার একটা উর্দু কিতাব লিখেছেন। উর্দু কিতাব এটা আমার কাছে আছে, পূর্ণ কিতাব আছে। সেখানে তিনি লিখেছেন এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর দলিল 8 নম্বর বাবের মধ্যে 8 নম্বর ফসলে জশ্নে জুলুসের দলিল তিনি লিখেছেন। বেদাতকে ডিজিটালাইজড করা হচ্ছে। এখন আমি বলি আমাদের তালেব আলেমদেরকে, বর্তমান যুগে ফিতনা বেশি, আমাদের চেয়ে যোগ্য আলেম হিসেবে তোমাদেরকে করতে হবে। এখন ফিতনা এত বেশি হয়েছে, যদি আপনারা একটু সচেতন না হন, কোথার থেকে কোথায় নিয়ে যাইয়া আমাদেরকে কোন গোমরাহির অতল গহ্বরে নিক্ষেপ করবে তার কোনো ঠিক নাই। এখন দেখেন জশ্নে জুলুস, জশ্নে জুলুস মানে আল্লাহর নবীর জন্মদিন পালন উপলক্ষে আনন্দ র্যালি বাহির করা। এটার কোনো দলিল শরীয়তে নাই, না আছে কোরআনে, না আছে হাদিসে, না আছে সাহাবায়ে কেরামের আমলে, না আছে উম্মতের 1400 বছর এই পুরা লম্বা টাইমের মধ্যে। এর কোনো অস্তিত্ব নাই, প্রমাণ নাই। কিন্তু প্রমাণ না থাকলেও এরা করে। ইদানিং তার দলিল বাহির করছে। দলিল কি? দলিল হলো আপনার মুসলিম শরীফ খণ্ড নম্বর 2, মুসলিম শরীফ 2 নম্বর খণ্ডের 419 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের 7412 নম্বর হাদিস। চলুন আমি দেখাচ্ছি। এটা হলো মুসলিম শরীফ খণ্ড নম্বর 2, এর আপনি 419 নম্বর পৃষ্ঠায় যাবেন। এখানে 15 নম্বর লাইন, কত নম্বর লাইনে? 15 নম্বর লাইনে 419 নম্বর পৃষ্ঠা মেইন কিতাবের, আর হাদিস নম্বর 7412। এইখানে আসলে লম্বা হাদিস। আল্লাহর নবীর হিজরতের সময় পুরা মদিনাবাসীদের মধ্যে একটা আনন্দের চিত্র বিরাজ করছে। পুরুষরাও আনন্দিত, নারীরাও আনন্দিত, মুরব্বীরাও আনন্দিত, যুবকরাও আনন্দিত, বাচ্চারাও আনন্দিত, সবার মধ্যে একটা আনন্দ উৎফুল্ল মনোভাব। এই অবস্থাটাকে ব্যক্ত করতে যাইয়া রাবি বলেন তারা যে আনন্দ উদযাপন করেছে সেটা কেমন ছিল। রাবি এটা বর্ণনা করতে গিয়ে তিনি এখানে উল্লেখ করেছেন, ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত। আল্লাহর নবীর আগমন উপলক্ষে আনন্দ উদযাপন করতে গিয়ে নবীজির মদিনায় প্রবেশের দৃশ্য অবলোকন করার জন্য ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত, প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলারা ঘরের উপরে চড়ে গেল, ঘরের ছাদের উপরে, ঘরের ছাদ গাছের উপরে যে যেখানে পারলো চললো। আল্লাহর নবীর এই আনন্দের সাথে আসার মুহূর্তটাকে তারা উপভোগ করার জন্য আল্লাহর নবী হিজরত করে আসছেন। এই আনন্দ ঘন মুহূর্ত তারা অবলোকন করবে, নিজে চোখে দেখবে, এই জন্য উঠছে। ফাসাইদার রিজাল ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত, পুরুষ আর নারীরা ঘরের উপরে চড়ে গেল, ছাদের উপরে চড়লো। ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খাদামু ফিত তুরুক, ওয়া তাফাররাকাল গিলমান, ছোট ছোট বাচ্চারা, ওয়াল খাদামু, আর খাদেমরা, কৃতদাসেরা, তাফাররাকা, ছড়িয়ে ছিটিয়ে পড়ল, ফিত তুরুকি, রাস্তার মধ্যে, অলিতে গলিতে, ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, এই স্লোগান দিতে দিতে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, এই স্লোগান দিচ্ছে আর বাচ্চারা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এই যে বাচ্চারা অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলতেছিলেন, এই অবস্থাটাকে এইখান থেকে তারা দলিল হিসেবে পেশ করে আল্লাহর নবীর জন্মদিনে আনন্দ মিছিল বের করা যাবে
আনন্দ র্যালি করা যাবে, জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে। ভাইরা আমার, একটু আপনাদের চিন্তার স্বার্থে, আপনাদের মোতালার স্বার্থে আমি কয়েকটা কথা আরজ করি। 1 নম্বর কথা হলো, আল্লাহর নবীর আগমন উপলক্ষে এই যে অলিতে গলিতে বাচ্চারা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, এটা কি হিজরতের দিনে না নবীজির জন্মদিনে? জোরে কন, হিজরতের দিনে না নবীজির জন্মদিনে? হিজরতের দিনে। তারা আনন্দ র্যালি বের করে হিজরতের দিনে নাকি নবীজির জন্মদিনে? সম্পূর্ণ উল্টা কারবার, সম্পূর্ণ উল্টা কারবার। দাদার কবর কোথায়, দাদি কান্দে কোথায়? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী হিজরত করে ওই দিন মক্কায় মদিনায় আসছেন। ওই দিনই মদিনা থেকে মক্কায় ফিরে গেছেন না মদিনায় আরো 10 বছর ছিলেন? আরো 10 বছর মদিনায় ছিলেন। মদিনায় নবীর ওফাত হয়, ওফাত পর্যন্ত মদিনায় ছিলেন। এই 10 বছরের মধ্যে আর একবারের জন্য কি আল্লাহর নবীর জন্মদিনে অথবা হিজরতের দিনে আনন্দ র্যালি বের হয়েছে? মুরব্বীদের না হলেও বাচ্চাদের বের হয়েছে কখনো? কিসের দিয়ে দলিল দাও, কি দিয়ে দলিল দাও? আর তো কোনোদিন বের হয়নি। আল্লাহর নবীর হিজরতে আসার দিন সবাই দেখতেছে, বাচ্চারা ঘুরতেছে। তৃতীয় কথা হলো, প্রাপ্তবয়স্ক পুরুষ নারীরা স্থির, তারা এরকম র্যালি করেনি, রাস্তায় বের হয়নি, ছোট ছোট বাচ্চারা করছে। তো দলিলও পাইলা ভুল দলিল, সেটাও কি বড়দের জন্য পাইলে না? ছোট বাচ্চা অবুঝ শিশুদের দলিল নিয়ে আসলা। দলিল যেটা ভুল দলিল, সেটাও কাদের? অবুঝ শিশুদের, বাচ্চাদের। আল্লাহ পাক তাদের সহি বুঝ দান করেন। এই দলিল দিয়ে জশ্নে জুলুস প্রমাণ হবে? প্রমাণ হবে? হবে না। মুসলমান ভাইরা আমার, এইরকম দলিল একজন বলছে, ভাই আপনার নাম কি? বলে আমার নাম আব্বাস। বলে তাইলে তো আপনি আমার মিতে হয়ে গেলেন। বলে কিভাবে? বলে আমার বাড়িতে আছে এক ডাব গাছ, ওনার বাড়িতে আছে এক ডাব গাছ, এর নাম কি? আব্বাস। মিলল? এইরকম দলিল। মুসলমান ভাইরা আমার, এখন আসুন দলিলে। আমাদের আসল মাসালাতে আমাদের দেশে কিছু এই যে ঈদে মিলাদুন্নবী উদযাপন, ঈদে মিলাদুন্নবীর মধ্যে 2 অংশ। একটা হলো 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী উদযাপন করা, আর একটা হলো আমাদের দেশে কিছু মিলাদ কিয়াম হয়। অর্থাৎ একজন একটা বাড়ি করছে, একটা গাড়ি কিনছে, অথবা একটা ব্যবসা প্রতিষ্ঠান করছে, সেখানে দেয় মিলাদ। কথা ঠিক কিনা? এই একটা মিলাদ কিয়াম আছে। আর একটা হলো 12ই রবিউল আউয়াল আল্লাহ নবীর জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা। আল্লাহ নবীর জন্মদিন উপলক্ষে 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী উদযাপন, এর সপক্ষে কোরআন সুন্নায় কোনো রকম কোনো দলিল নাই, একদম কোনো দলিল নাই, বিলকুল দলিলবিহীন আমল, অতএব এটা বিদআত। তার সপক্ষে কোনো রকম কোনো দলিল নাই। যে যাই দিক, এগুলো সম্পূর্ণ ভুয়া কথা। আমার আর আপনার চেয়ে কোরআন সুন্নাহ আরো ভালো বুঝতেন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন। ওনারা যে কোরআন পড়েছেন, এটি কি এই কোরআন না? ওনারা যে হাদিস পড়েছেন, এটি কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস না? তাইলে ওনারা যদি না পান এই সমস্ত কথা, আমরা কোরআন হাদিস থেকে এগুলো কোথার থেকে পাইতেছি? বোঝা যায় আমাদের বুঝ ভুল, আমাদের সমঝ ভুল, আমাদের বুঝের বদহজমি হয়েছে, সেখান থেকে এগুলো আমরা আনতেছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর জন্মদিনকে ঈদে মিলাদুন্নবী হিসেবে উদযাপন করা মুসলমানদের মধ্যে 604 হিজরি পর্যন্ত ছিল না। 604 হিজরিতে এটা আবিষ্কার হয়েছে। কে আবিষ্কার করছে জানেন? আবিষ্কার করছে ইবনে দাহিয়া। এই ইবনে দাহিয়ার জীবনী আমি আপনাদেরকে দেখাই। আমার কাছে কিতাব আছে লিসানুল মিজান। লিসানুল মিজানটা হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি লেখা। এই লিসানুল মিজানের মধ্যে আপনি 6 নম্বর খণ্ডে 84 নম্বর পৃষ্ঠায় পাবেন। যিনি ঈদে মিলাদুন্নবী আবিষ্কার করেছেন, তার সম্পর্কে তিনি লেখেন, ক্বালা ইবনুন নাজ্জার। ইবনুন নাজ্জারের হাওয়ালায় লেখেন, রাআইতুন নাসা মুজমাঈনা আলা কিসবিহি ওয়া দাফিহি ওয়া ইদ্দিআহি সিমা মা লাম ইয়াসমাহু। ইবনুন নাজ্জার বলেন, ওই যুগের সমস্ত লোককে আমি মুজমাঈন, ঐক্যবদ্ধ পেয়েছি, ঐক্যমত্য ছিল তাদের, আলা কিসবিহি ওয়া দাফিহি, যে এই লোকটা ছিল মিথ্যুক এবং সে ছিল দুর্বল, অগ্রহণযোগ্য ব্যক্তি। তাইলে ঈদে মিলাদুন্নবী আবিষ্কার করলো কে? একজন মিথ্যাবাদী লোক, এবং ওই যুগের মধ্যে যার কোনো গ্রহণযোগ্যতা ছিল না, এবং এই বিষয়ে ওই যুগের সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত লোকজন ঐক্যবদ্ধ ছিল। এই ধরনের একজন ব্যক্তির আবিষ্কৃত ঈদে মিলাদুন্নবী উদযাপন করছি আমরা কাদের খেলাফ?
আল্লাহ নবীর আদর্শের খেলাফ, সাহাবায়ে কেরামের আদর্শের বিরোধী, 600 হিজরি পর্যন্ত পুরা মুসলিম উম্মার আদর্শের বিরোধী একটা আমল যে আবিষ্কার করছে ইবনে দাহিয়া, যে ছিল ওই যুগের মধ্যে অগ্রহণযোগ্য একজন ব্যক্তি এবং মিথ্যাবাদী। তার কথা অনুযায়ী তার আবিষ্কৃত ঈদে মিলাদুন্নবী মুসলিম সমাজে উদযাপিত হওয়া উচিত না। মুসলমান ভাইরা আমার, আরও তিনি লেখেন ওয়াকানা জাহিরিয়াল মাযহাব, ঈদে মিলাদুন্নবী যে আবিষ্কার করছে ইবনে দাহিয়া, এ ছিল লামাযহাবী। জাহিরিউল মাযহাব মানে কোনো মাযহাব মানত না। এখন কিন্তু লামাযহাবীরা আবার ঈদে মিলাদুন্নবী পালন করে না, ওরা আবিষ্কার করে দিয়ে আউট। এখন এটা মাযহাবের নাম দিয়ে করা হচ্ছে, নাউযুবিল্লাহ। কাসীর আল ওয়াকিয়াতি ফিল আইম্মা, আইম্মা একরাম সম্পর্কে আজে বাজে মন্তব্যকারী। অফিস সালাফি মিনাল ওলামা, পূর্ববর্তী ওলামা একরাম সম্পর্কে আজে বাজে মন্তব্যকারী। খবিসাল লিসান, মুখ খারাপ ছিল। আহমাকা, বেকুফ ছিল। শাদীদ আল কিবরি, অত্যন্ত দাম্ভিক ছিল। কলিল আন নাজরি ফি উমুরিদ্দিন, দিনের বিষয়ে গভীরতা রাখতো না। মুতাহাবিনান, গাফেল ছিল। গুণাগুণ পাইলেন তো? আমি চিন্তা করলাম এই বেদাতিরা কথায় কথায় হক্কানি ওলামা মাশায়েখদেরকে কাফের ফতোয়া দেয়, গালিগালাজ করে, অত্যন্ত অহংকার দাম্ভিকতার সাথে ভুয়া চ্যালেঞ্জ করে। আবার যখন আপনি সেখানে হাজির হন পালিয়ে যায় কেন? পরে দেখলাম এটা আসলে মিরাজ সূত্রে পাইছে। কারণ এই ঈদে মিলাদুন্নবী যে আবিষ্কার করছে ইবনে দাহিয়া, সেও ছিল এই টাইপের, ইমামদের সম্পর্কে আজে বাজে মন্তব্যকারী, মুখ খারাপ ব্যক্তি ছিল, অত্যন্ত দাম্ভিক ছিল, কিন্তু এলেমের ব্যাপারে তেমন কোনো গভীরতা ছিল না, গাফেল ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। আমাদের এই ভাইরা আল্লাহ নবীর জন্মদিন হিসেবে পালন করে 12ই রবিউল আউয়াল। আপনি চলুন, আল্লাহ নবীর জন্মদিন 12ই রবিউল আউয়াল ছিল কিনা এটা নিয়ে দ্বিমত আছে। আপনি হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির লেখা আল বিদায়া ওয়ান নিহায়া, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 242, এখানে লম্বা আলোচনা পাবেন বাবু মাউলিদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এটা না এতদিন ধরে ঘুরে কিতাব শুনুন, এটা আল বিদায়া ওয়ান নিহায়া আছে। আল বিদায়া ওয়ান নিহায়া দ্বিতীয় খণ্ডের এখানে পাবেন আপনি 242 নম্বর পৃষ্ঠায়। এইখানে তিনি লম্বা আলোচনা করেছেন বাবু মাউলিদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের জন্মদিনক্ষণ সম্পর্কে এখানে তিনি লম্বা আলোচনা করেছেন। সেখানে লিখেছেন যে 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 17 তারিখ। কেউ বলেছেন আল্লাহ নবীর জন্ম হয়েছে রমজান মাসে, কারণ রমজান মাসে ওহী আসছে 40 বছরে। যদি রমজান মাসে জন্ম না ধরেন তাহলে রমজান মাসে আবার ওহী আসছে 40 বছর পুরে না, রমজান থেকে রমজান না হইলে। এই দলিলে কেউ বলছেন রমজান মাসে আল্লাহ নবীর জন্ম হয়েছে, কেউ বলছেন না রবিউল মাসে, রবিউল আউয়াল মাসে। এটা বেশিরভাগ বর্ণনাকারীরা বলেছেন। তবে 17 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ বিভিন্ন রকম অভিমত আছে। এইখানে শুনে অবাক হবেন, ঈদে মিলাদুন্নবীর দলিলগুলো যে জোগাড় করে দিয়েছে ওই বাদশাকে, সেই বাদশাকে জোগাড় করে দেনেওয়ালা মৌলবী ইবনে দাহিয়া, সে কি বলছে দেখেন। এখানে তিনি উল্লেখ করেছেন যে ইবনে দাহিয়া বলেছেন, ইবনে দাহিয়ার নিকটে ওয়ারাজ্জাহুল হাফিজ আবুল খাত্তাব ইবনে দাহিয়া ফি কিতাবি তানবীর ফি মাউলিদিল বাশীর আন নাজির, আর তানবীর ফি মাউলিদিল বাশীর আন নাজির যেই কিতাবটা লিখেছে ইবনে দাহিয়া, সেখানে তিনি 8 তারিখকে আল্লাহ নবীর জন্মদিন হিসেবে অগ্রাধিকার দিয়েছেন। তাই ঈদে মিলাদুন্নবী যারা পালন করে 12 তারিখে, যার উদ্ভাবিত ঈদে মিলাদুন্নবী তারা উদযাপন করে, সেই অগ্রাধিকার দিয়েছে কয় তারিখকে? 8 তারিখকে। আর এখানে আর একটা কথা লিখছে যে জমহুর আর পাবলিকের কাছে প্রসিদ্ধ হলো মশহুরিন্দাল জমহুর, পাবলিকের কাছে প্রসিদ্ধ হলো 12 তারিখ, কিন্তু 8 তারিখকে অনেকেই অগ্রাধিকার দিয়েছেন। এমনকি যিনি ঈদে মিলাদুন্নবী আবিষ্কার করেছেন তিনিও 8 তারিখকে অগ্রাধিকার দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, এখন আসুন, আল্লাহ নবী ইন্তেকাল করছেন 12ই রবিউল আউয়াল, এর মধ্যে কোনো সন্দেহ? আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন 12ই রবিউল আউয়াল, ইন্তেকাল করেছেন 12ই রবিউল আউয়াল। এখন বলুন তো দেখি, আপনার যেদিনে আপনার আম্মার ইন্তেকাল, আপনার পিতা যদি ওই দিন জন্মগ্রহণ করেন, তাহলে সেদিন কি আপনি আনন্দ মিছিল বের করতে পারবেন? ঈদ উদযাপন করতে পারবেন? কারণ আপনার আম্মার এদিন ইন্তেকালের দিবস, আপনার পিতার জন্মদিবস। আম্মা যেদিন মারা যায় সেদিন বাপের জন্মদিন উপলক্ষে কেউ আনন্দ মিছিল করতে
পারে না। আল্লাহ নবীর ওয়াফাতের দিবস হচ্ছে, এন্তেকালের দিবস হচ্ছে 12 রবিউল আউয়াল, যেদিন রহমাতুল্লিল আলামিন দুনিয়ার থেকে বিদায় নেন, খাতামুন নবীন দুনিয়ার থেকে বিদায় নেন, সাইয়্যিদুল মুরসালিন যেদিন দুনিয়ার থেকে বিদায় নেন, আমার আপনার সকলের প্রিয় নবী, আমাদের কলিজার চেয়ে প্রিয় নবী, প্রাণাধিক প্রিয় নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় নেন, হাবিবুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি যেদিন দুনিয়ার থেকে বিদায় নেন, সেদিন কোনো মুসলমান আনন্দ মিছিল করতে পারে? মুসলমান ভাইরা আমার, মুসলিম শরীফের মধ্যে প্রথম খণ্ডের 368 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস আছে। আমাদের এই ভাইয়েরা বলে আল্লাহর নবী নিজেই তো তার জন্মদিন পালন করেছেন। চলুন দেখি আল্লাহর নবী নিজে তার জন্মদিন কিভাবে পালন করেছেন একটু দেখি। মুসলিম শরীফের এই হাদিস দিয়ে তারা দলিল দেন। মুসলিম শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 368, হাদিস নম্বর 1162। এই হাদিস শরীফের মধ্যে আছে ওয়াসুইলা আন সাওমিল ইতনাইন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছে সোমবার দিনের রোজার সম্পর্কে, যে ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? ক্বালা যাকা ইয়াউমুন বুলিতু ফীহ, আল্লাহর নবী বলেন এই দিন আমার জন্ম, এই দিন আমার কাছে ওহী আসছে এবং এই দিন আল্লাহর কাছে বান্দার আমলনামা পেশ হয়। কয়েকটা কারণ বলছেন, এখানে আছে কিছু, তিরমিজি শরীফের মধ্যে কিছু আছে। তো আল্লাহর নবী বলেছেন এই কারণে আমি এই দিন রোজা রাখি। এর মধ্যে একটা কথা বলেছেন ইয়াউমুন ওয়ালিদতু ফীহি, এই সোমবার আমার জন্ম, এই জন্য আমি এই দিন রোজা রাখি। আমাদের এই ভাইয়েরা বলগল বাজানো শুরু করছে, ওয়াহ ওয়াহ পেয়ে গেছি, এই তো দলিল আল্লাহর নবী নিজের জন্মদিন পালন করেছেন, নিজের জন্মদিনে রোজা রেখেছেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী নিজের জন্মদিন নয় জন্মবার পালন করেছেন। ঠিক আছে, আপনাদের কথাই ধরলাম, আল্লাহর নবী জন্মদিন পালন করেছেন রোজা রেখে না ঈদ করে? রোজা রেখে না ঈদ করে? ঈদের দিনে রোজা রাখা জায়েজ না হারাম? রোজার দিনে ঈদ করা জায়েজ না হারাম? হারাম। আল্লাহর নবী তার জন্মদিনে রোজা রেখে বুঝিয়ে দিয়েছেন, ও আমার উম্মতিরা যারা আমাকে মহব্বত করো, আমি রাখলাম আমার জন্মদিনে রোজা, আমাকে যারা ভালোবাসবা আমার জন্মদিনে কেউ ঈদ উদযাপন করতে পারবা না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাখেন রোজা আর তোমরা করো এই দিন ঈদ, আবার দাবি করো আশিকে রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন সহি বুঝ দান করেন। তোমার চেয়ে বড় আশিকে রাসূল তো ছিল আবু বকর, তোমার চেয়ে বড় আশিকে রাসূল ছিল হযরত ওমর, তোমার চেয়ে বড় আশিকে রাসূল ছিলেন আলী ইবনে আবি তালেব, তোমার চেয়ে বড় আশিকে রাসূল ছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তোমার চেয়ে বড় আশিকে রাসূল ছিলেন হাসান হুসাইন, তোমার চেয়ে বড় আশিকে রাসূল ছিলেন ফাতেমা। তারা কোন দিন ঈদে মিলাদুন নবী উদযাপন করছে বলো দেখি? এই সমস্ত দলিল, এগুলো কোনো দলিল না। এই জন্য বলছি শরীয়তের কোনো দলিল নাই, কোনো দলিল নাই, না কোরআন থেকে না সুন্নাহ থেকে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী উদযাপনের পক্ষে কোনো রকম কোনো দলিল নাই। মুসলমান ভাইরা আমার, আপনি চলুন একেবারে নাসাই শরীফের মধ্যে প্রথম খণ্ডে 331 নম্বর পৃষ্ঠা, এখানে আল্লাহর নবী কয়টা ঈদ আমাদেরকে দিয়ে গেছেন স্পষ্টভাবে এখানে উল্লেখ রয়েছে। কয়টা ঈদ আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন এখানে আছে 333 নম্বর পৃষ্ঠা, 331 নম্বর পৃষ্ঠা নাসাই শরীফের মধ্যে। নাসাই শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 331। এখানে দেখেন পৃষ্ঠা নম্বর 231, পৃষ্ঠা নম্বর 231 এখানে আছেন। আমি 2 বলতে 3 বলছি। 231 নম্বর পৃষ্ঠা নাসাই শরীফ প্রথম খণ্ড জাহরুল রুবাওয়ালা যে নুসখা আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قد أبدلكم الله بهما خيرا منهما يوم الفطر ويوم الأضحى। কয়টা ঈদ আল্লাহর নবী কয়টা ঈদ দিয়েছেন? দুইটা ঈদ। এর উপরে আরেকটা ঈদ যদি বাড়ায় দিই তাহলে কি নবীর তরিকা সাহাবায়ে কেরামের আদর্শের উপর আমরা থাকলাম? আল্লাহর নবী নির্দিষ্ট কোনো দিনকে ঈদ পালন করতে, ঈদ বানাইতে নিষেধ করেছেন। হাদিসের মধ্যে এটি স্পষ্ট আছে। চলুন আরেকটা জায়গা দেখি। এটা হলো বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 256। বুখারী শরীফ প্রথম খণ্ডে 256 নম্বর পৃষ্ঠায় এখানে ঈদের মাস কয়টা সে সম্পর্কেও আলোচনা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাস সম্পর্কে এখানে বলেছেন ঈদের মাস হলো 2টা। ঈদের মাস কয়টা? আল্লাহর হাবিব বলেন, শাহরাইদিন লা ইয়ানকুসানে শাহরান লা ইয়ানকুসান। 2টা মাসের সওয়াব কমে না। এই 2 মাস 29 হলেও 30-এর সওয়াব পাওয়া যায়। শাহরাইদিন, এই 2টা মাস হলো ঈদের মাস।
রমজান, একটা হলো রমজান মানে রমজানের পরে শাওয়ালের 1 তারিখে ঈদ হয়, এই জন্য রমজান বলা হয়েছে। অজুল হিজ্জা, আর একটা হলো জিলহজ মাস। কয় মাস ঈদের বলছেন আল্লাহর নবী? 2 মাস। আর আমরা আরেকটা ঈদের মাস যদি নিজের থেকে বানাই, এটা আল্লাহর নবীর তরিকা আর সাহাবায়ে কেরামের তরিকা হলো না। এর থেকে বেরিয়ে গিয়ে আমরা অন্য পদ্ধতি অবলম্বন করলে সেটাকে শরীয়ত বলবে না, সেটাকে বলবে বিদআত। মুসলমান ভাইরা আমার, এইটা 12 রবিউল আউয়ালের ক্ষেত্রে বললাম যে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী উদযাপনের পক্ষে একটা দলিলও নাই, শরীয়তের কোথাও নাই, না কোরআন থেকে না সুন্নাহ থেকে। মুসলমান ভাইরা আমার, এবারে আসুন, আমাদের দেশে কিছু মিলাদ কিয়াম হয়। কিছু মিলাদ কিয়াম মানে ধরেন একজন মানুষ একটা বাড়ি করেছে, দিয়েছে মিলাদ। একজন মানুষ একটা গাড়ি কিনেছে, দিয়েছে মিলাদ। একজন একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলছে, দিয়েছে মিলাদ। দেয় না ভাই? এই মিলাদ কিয়ামগুলোর সম্পর্কে অবশ্য আমার মতামত একটু ভিন্ন। এই মিলাদ কিয়াম যেগুলো আমাদের দেশে হয়, এই বিষয়ে আমার কথা হলো, ভালো করে বুঝবেন, কথা অর্ধেক শুনে চলে গেলে আবার হবে না। অর্ধেক শুনে চলে গেলে কিছু বোঝা যাবে না। এক লোক বলে এক পীরের মুরিদ হয়েছে, তখন পীর সাহেব বলছে যে কোনো স্বপ্ন দেখলে আমাকে বলবা। এখন একটা মুরিদ স্বপ্ন দেখছে, দেখে বলে পীর সাহেবকে, শায়েখ আমি একটা স্বপ্ন দেখছি। বলে কি ভালো না খারাপ? বলে শায়েখ আমি ভালো খারাপ কি বুঝবো, আপনি শায়েখ মুর্শিদ, আপনাকে স্বপ্ন শুনাই, আপনি বুঝবেন এটা ভালো না খারাপ। বলে ঠিক আছে স্বপ্ন বলো। বলে শায়েখ আমি দেখি আমার আঙ্গুলের মধ্যে পায়খানা আর আপনার আঙ্গুলের মধ্যে মধু। শায়েখ বলছে ঠিকই দেখছো, তুমি বেটা দুনিয়াদার, সারাদিন দুনিয়া উপার্জনের, টাকা পয়সা উপার্জনের ধান্দায় থাকো, তো তোমার আঙ্গুলের মধ্যে পায়খানা থাকবে না কি থাকবে? আর আমি শায়েখ মুর্শিদ, আমার আঙ্গুলের মধ্যে মধু থাকবে না কি থাকবে? কয় শায়েখ আমার স্বপ্ন তো শেষ হয়নি। বলে আর বাকি আছে? বলে হ্যাঁ আরও খানিকটা বাকি আছে। বলে এরপরে কি দেখছো? বলে এরপরে দেখি আপনি আমার আঙ্গুল চাটেন আর আমি আপনার আঙ্গুল চাটি। শায়েখ এবার দিয়েছে দবা, ওই পাগল কোথাকার, এই সমস্ত আজে বাজে স্বপ্ন কি দেখে নাকি? এটা ফালতু স্বপ্ন। বলে আপনি না কিছুক্ষণ আগে বললেন ঠিকই দেখছি, এখন আবার স্বপ্ন পুরাটা শোনার পরে এটা ফালতু হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, এই জন্য কথা অর্ধেক শুনলে তো বোঝা যায় না, পুরাটা শুনতে হবে। এই সমস্ত ক্ষেত্রে আমাদের দেশে যে আমাদের দোকান উদ্বোধন উপলক্ষে, বাড়ি উদ্বোধন উপলক্ষে, তারপরে গাড়ি কিনছে এই উপলক্ষে, একটা লোক মারা গেছে সেই উপলক্ষে যে আমরা মিলাদ দিই, এই মিলাদের ব্যাপারে আমার কথা হচ্ছে এখানে পাবলিক ভাইরা যেটা চায় এটা ঠিক আছে, কিন্তু বেদাতি মৌলবীদের দ্বারা যেটা পায় এটা বেদাত। বলবেন হুজুর এটা কেমন কথা হলো, এটা গোজামিল মার্কা কথা। আমি এটা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ, গোজামিল থাকবে না, স্পষ্ট হয়ে যাবে। দেখেন আমাদের পাবলিক ভাইরা কি চায়? পাবলিক ভাইরা চায় যে এখানে একটা সে দোকান করছে, একটা বাড়ি করছে, একটা গাড়ি কিনছে, অথবা তার একটা আত্মীয় মারা গেছে, সে চায় হুজুর আসেন এখানে একটু মিলাদ করে দেন। এর অর্থ হয় সে চায় হুজুর এসে এখানে এমন কিছু করো যাতে আমার বাড়িতে বরকত হয়, আমার গাড়িতে বরকত হয়, আমার ব্যবসা প্রতিষ্ঠানে বরকত হয়, আমার মুর্দা কবরে শান্তিতে থাকে। কথা ঠিক কিনা? এখন যদি কোনো মৌলানা যাইয়া, কোনো হুজুর যাইয়া যদি এখানে কোরআনে কারীম থেকে কিছু তেলাওয়াত করেন, প্রত্যেকটা হরফে 10টা করে নেকি পাবে কি পাবে না? মেড ইন মদিনার দরুদগুলো যদি পড়েন, নবীর শেখানো দরুদগুলো যদি পড়েন, তাহলে প্রত্যেকটা দরুদে 10টা করে রহমত নাজিল হবে কি হবে না? আল্লাহর হাবিব বলেন মান সাল্লা আলাইহি আশরান, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি একবার আমার উপরে দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা রহমত তার উপরে নাজিল করবেন। তাহলে দরুদ শরীফ যদি কেউ পড়ে, কোরআনে কারীম থেকে কিছু তেলাওয়াত করে, কিছু দিনই কথা আলোচনা করলো, কিছু নসিহা পেশ করলো, এরপরে দোয়া করলো, কোনো সমস্যা? এই পর্যায়ের মিলাদগুলোকে কে কবে বেদাত বলছে? এইগুলোর নাম আসলে পাবলিকেরা তো নাম রাখতেও ভুল করে। দেখেন এরা নাম রাখে, আস্ত কালা মানুষ তার নাম রাখলে লাল মিয়া, আছে না নাই? আস্ত কালো মানুষ নাম রাখে চান মিয়া। এই যে কিছুক্ষণ আগে বললাম বেদানা, দানাবর্তী ফলের নাম পাবলিক রেখে দিছে বেদানা। এই অনুষ্ঠানগুলো হবে দোয়ার অনুষ্ঠান, এগুলো দোয়ার জন্য ডাকা হয়, কিন্তু দোয়ার কথা বলে হুজুর এসে কিছু দোয়া করে দেন, এই দোয়ার কথা বলতে যে পাবলিক তো আরবি বুঝে না, সে এখন মিলাদ বলতেছে। মিলাদুন নবী মানে আল্লাহ নবীর জন্ম। তো আপনি পান, বিড়ির, সিগারেট, হুক্কার দোকান দিয়েছেন, এই দিন হুজুরকে ডাকিয়ে মিলাদ দিয়েছেন, তার মানে এদিন আল্লাহ নবীর জন্ম হয়েছে। আপনার নারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখানে মিলাদ দিয়েছেন, তার মানে এদিনকে এদিনকে নবীজির জন্ম হয়েছে। আচ্ছা চলুন একটা গাড়ি কিনেছি, আমি ট্রাক কিনেছি,
একটা গাড়ি কিনছে, একটা ফ্যাক্টরি দিয়েছে, এই দিন দিয়েছে মিলাদ, তার মানে এই দিনকে আল্লাহ নবীর জন্ম হয়েছে। তো আল্লাহ নবীর জন্মদিনটাকে আপনি কি পাইলেন? তো এই দিন তো আসলে আল্লাহ নবীর জন্ম হয় না। এই অনুষ্ঠানগুলো পাবলিকে করে দোয়ার জন্য। তো এগুলো দোয়ার কথা না বলে তারা দোয়ার জায়গায় বলে ফেলে মিলাদ। এরা তো আরবি বুঝে না। এরা যদি আরবি বুঝতো, আমি বলি বেদাতি মৌলবীদেরকে সাইজ করার জন্য এরাই যথেষ্ট ছিল। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই পর্যায়ের দোয়ার অনুষ্ঠানগুলোকে আমরা কখনো বেদাত বলিনি। কোরআন শরীফ তেলাওয়াত করবেন, প্রত্যেকটা হরফে 10টা করে নেকি হবে। একবার মেড ইন মদিনার দরুদ শরীফ পড়বেন। এখন মেড ইন মদিনার দরুদ, আপনারা বলবেন হুজুর দরুদের মধ্যে কি মেড ইন চায়না, মেড ইন জাপান, মেড ইন মালয়েশিয়া, মেড ইন বাংলাদেশ বাইরে? জি ভাই, এরা বলে আমরা রসুলের দুশ্মন। কেন বলে জানেন? যারা বেদাতের বিরুদ্ধে বলে যে বেদাতের বিরুদ্ধে বললে এরা হলো রসুলের দুশ্মন। কি বলে? এরা রসুলের দুশ্মন। নাউযুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, এরা বলে যে আমরা দরুদ পড়ি না। আমরা দরুদ পড়ি নাকি পড়ি না? দরুদ আমরা পড়ি, এটাও ঠিক। পড়ি না, এটাও ঠিক। পড়ি কোনটা? যেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়েছেন। পড়ি না কোনটা? যেটা তোমরা বানিয়েছো। তোমরা, তোমাদের গুরুরা যেটা মেড ইন বেদাত ফ্যাক্টরির থেকে, লাহোর থেকে আসছে, মেড ইন লাহোর, লাহোর থেকে বানানো দরুদ, মেড ইন বেদাত দরুদ, তোমাদের বানানো দরুদ, এগুলো আমরা পড়ি না। মেড ইন মদিনার দরুদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শেখানো দরুদ আমরা পড়ি। আমি একটা কথা আলোচনার শুরুতে বলেছিলাম, ইবাদতের আদেশ কে দেন? জোরে কোন কে দেন? ইবাদতের আদেশ দেন আল্লাহ। ইবাদতের তরিকার পদ্ধতি শেখান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিধান দেনেওয়ালা একমাত্র কে? মাহবুদ একমাত্র আল্লাহ। বিধান মানব একমাত্র আল্লাহর। পদ্ধতি হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর। কালেমার দ্বিতীয় অংশ, ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার দ্বিতীয় অংশ আছে না? ওই ইসলামের 5 বুনিয়াদের উপর আলোচনা করতেছিলাম, ভুলে গেলেন নাকি? তাহলে আদেশ হবে কার? আল্লাহর। তরিকা হবে কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চলুন দেখি, আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা, ফেরেশতারা নবীর উপরে সালাত পড়ে, তোমরাও সালাত পড়ো, সালাত এবং সালাম পাঠ করো। চলুন, এই আয়াত নাজিল হওয়ার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাগরেদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ছাত্র, তালেবে ইলম, সাহাবায়ে কেরাম কি করেছেন? চলুন একটু দেখি। বুখারী শরীফ খণ্ড নম্বর 1, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 707, 708। এখানে একটা হাদিস শরীফ আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত যখন নাজিল হয়েছে, তখন সাহাবায়ে কেরাম, যেহেতু ওনারা আরবি ভাষাভাষী মানুষ ছিলেন, তারা চাইলে নিজের মন মতো বহু দরুদ শরীফ আরবিতে বানাইতে পারতেন, নাকি পারতেন না? কিন্তু তারা কি করেছেন জানেন? তারা জানেন যে ইবাদতের আদেশ আল্লাহ তাআলা দিলেও মন গড়া তরিকা অবলম্বন করা যাবে না। তরিকা হবে কার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই যে হাদিস শরীফ বের হয়ে গেছে, আপনি পাবেন বুখারী শরীফ খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 707, 708। 2 পৃষ্ঠা ব্যাপী হাদিসটি উল্লেখ আছে। 4797 নম্বর হাদিস। এটা গুগল ইন্টারনেটে এই নাম্বারে আপনি হাদিসটি পাবেন। এটা আন্তর্জাতিক নাম্বার। এখানে হযরতে কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, যখন এই আয়াত নাযিল হয়েছে, ইন্নাল্লাহা মালাইকাতু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তখন সাহাবায়ে কেরাম কি করেছেন? হিলা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম আসছেন আল্লাহর নবীর কাছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মাস সালামু আলাইকা ফাকাদ আরাফনাহু। আল্লাহ তাআলা 2টি জিনিসের আদেশ করেছেন, একটা হলো সালাত আর একটা সালাম। সালামের তরিকা আমরা আপনার থেকে শিখে নিয়েছি। আত-তাহিয়াতুর মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সালাতটা কিভাবে আদায় করব? ফাকাইফাস সালাত, সালাতটা কিভাবে আদায় করব? ক্বালা, আল্লাহর নবী শিখিয়েছেন, কুলু, এভাবে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম 40টা দরুদ শরীফ এক জায়গায় আছে, আল্লাহর নবীর শেখানো দরুদ। অনেক তালেবে ইলম, ওলামায়ে কেরাম আছে যারা প্রতি রাত্রে এটা খতম না করে ঘুমায় না। 40 দরুদ। হযরত মাওলানা
জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাই এগুলো একত্রিত করে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, তাফসীর ইবনে কাসির খণ্ড নম্বর 6, এখানে দেখুন 479 নম্বর পৃষ্ঠা। এই হাদিস শরীফ সম্পর্কে, এই আয়াত সম্পর্কে কি আছে? এই আয়াত যখন নাজিল হয় যে তোমরা দরুদ ও সালাম পাঠ করো, তখন সাহাবা ইকরাম দৌড়িয়ে গেছেন আল্লাহর নবীর কাছে। এটা হচ্ছে, আমি যে কিতাবটা আপনাদের সামনে এখন খুলছি, এটা তাফসীরে ইবনে কাসির, তাফসীরে ইবনে কাসিরের 6 নম্বর খণ্ড 479 নম্বর পৃষ্ঠা। এখানে হযরত একজন সাহাবী হযরতে কাব বিন উজরা, তার থেকে বর্ণিত আছে, লাম্মা নাযালাত ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত যখন নাজিল হয়, ক্বালা, ওই সাহাবী বলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা দৌড়ায় গেলাম আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে, যা বললাম, ইয়া রাসূলুল্লাহ ক্বাদ আলিমনা সালাম, আমরা সালাম দেওয়ার পদ্ধতি শিখে নিয়েছি। ফাকাইফা সালাতু আলাইকা, আপনার উপরে সালাতটা কিভাবে পড়তে হবে, দরুদটা কিভাবে পড়তে হবে? ক্বালা, আল্লাহর নবী বললেন, কুলু, এভাবে বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফ, তাইলে আল্লাহর নবী দরুদ শরীফ শিখিয়েছেন না শিখান নাই? আমরা তো মেড ইন মদিনার দরুদ পড়ি, নবীর শেখানো দরুদ পড়ি। এখন বড় আফসোস লাগে আমাদের, নবীর ইশক আর মহব্বতের স্লোগান যারা দেয়, তারা নবীর শেখানো দরুদ পড়ে না, দরুদ পড়ে অন্য কারো শেখানো, আর দাবি করে নবীর মহব্বতের। কত বড় আশ্চর্য কথা! আর যারা নবীর শেখানো দরুদ শরীফ পড়ে, তাদেরকে বলে নবীর দুশমন। তাদেরকে কি বলে? ইবাদতের আদেশ কে দেন? আল্লাহ। আর ইবাদতের তরিকা শেখান কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তো আমি বলতেছিলাম, কেউ যদি কোরআন শরীফ থেকে কিছু পড়ে আর মেড ইন মদিনার দরুদ, আল্লাহ নবীর শেখানো দরুদ, সহি দরুদগুলো পড়ে, তাহলে প্রত্যেকটা হরফে যেমন কোরআনের 10টা নেকি হবে, প্রত্যেকটা দরুদে 10টা রহমত নাজিল হবে। যে পড়বে সেও পাবে, যার জন্য বক্সাবে সেও পাবে। এইটুকুন পরিমাণ কাজ করে কিছু দিনই আলোচনা, কিছু নসিহা পেশ করে দোয়া করলে মুর্দা কবরে শান্তিতে থাকবে, বাড়িতে বরকত হবে, গাড়িতে বরকত হবে, ব্যবসা প্রতিষ্ঠানে বরকত হবে। কথা ঠিক কিনা? এই পর্যায়ের মিলাদগুলোকে আমরা কখনো বিদআত বলি না, কিন্তু এইটুকুনি তো পাবলিক চায়। পাবলিক তো তারা এরকম কথা চায় না যে এখানে এসে হুজুর এমন কিছু করক, মৌলভী সাহেব এমন কিছু করক, ইমাম সাহেব এসে এমন কিছু করক, যাতে আমার বাড়িতে রহমতের পরিবর্তে গজব নাজিল হয়, আমার মুর্দা কবরে শান্তিতে থাকার পরিবর্তে সেখানে আরও তার কবরের মধ্যে উল্টাপাল্টা আযাব শুরু হয়ে যায়। এটি কি কেউ চায়? চায় না। তারা চায় আমার মুর্দা কবরে শান্তিতে থাক, বাড়িতে বরকত হোক, গাড়িতে বরকত হোক, ব্যবসা প্রতিষ্ঠানে বরকত হোক। কথা ঠিক না? কিন্তু বেদাতি মৌলবীরা পাবলিকের এই সুন্দর চাওয়াটাকে বেদাতি পাওয়ায় রূপান্তরিত করে দেয়। বলেন, নেন আল্লাহর নবীর শানে একটু দাঁড়া, সালাম করি, ইয়া নবী সালাম আলাইকা। বলে না ভাই? বলে কে? বলে। আমি বলি, ভাই এই যে তুমি দাঁড়াইলা, এই দাঁড়ানো, আমি বলি না দরুদ শরীফ দাঁড়িয়ে পড়া যাবে না, দরুদ শরীফ বসেও পড়া যাবে, দাঁড়িয়েও পড়া যাবে, শুয়েও পড়া যাবে, কাইথেও পড়া যাবে, হাঁটতে হাঁটতে পড়া যাবে, যে কোনোভাবে পড়া যাবে। দরুদ শরীফ পড়তে নিষেধ নাই, কিন্তু বসে থাকতে থাকতে খাস তাওয়াল্লুদ পাঠ করা, এরপরে আবার দাঁড়াইয়া ইয়া নবী বলে সালাম দেওয়া, যেটাকে খাস ইবাদত বানিয়ে নেওয়া হয়েছে, এই পদ্ধতিকে ইবাদত মনে করা, বসে থাকতে থাকতে আবার দাঁড়ানো, এটাকে ইবাদত মনে করা, এটা হলো বেদাত। এটা হলো কি? বেদাত। এখন এই কথা যখন আপনি বলবেন, তখন তারা বলে, আচ্ছা এটাকে আপনারা বেদাত বলছেন, তাইলে আপনার শ্বশুর আসলে আপনি দাঁড়াবেন না? আপনার পীর সাহেব আসলে আপনি দাঁড়াবেন না? আপনার ওস্তাদ আসলে আপনি দাঁড়াবেন না? বলে কি বলে না? আমি বলি, ভাই আমার শ্বশুর আসলে আমি দাঁড়াবো, পীর সাহেব আসলে দাঁড়াবো, ওস্তাদ আসলে দাঁড়াবো, কোনো সমস্যা নাই। আসলে না না আসলে? বলেন, আসলে না না আসলে? দেখলে না না দেখলে? আমার শ্বশুর আসে নাই, উনি ওনার বাড়িতে, আমি কি দাঁড়ায় কাটাবো? এরকম কোনো জামাই আছে? শ্বশুর আছে শ্বশুর বাড়িতে, জামাইয়ের বাড়িতে দাঁড়াইয়া কাটায়, যে আমার শ্বশুর আসুক না আসুক তিনি তো আসেন, অতএব আমি দাঁড়িয়ে কাটাবো। এরকম কোনো পাগল জামাই আছে দেখছেন? আচ্ছা শ্বশুর আসছে কিন্তু আর এক ঘরে আছে, জামাই দেখে নাই, তাইলে সে দাঁড়াবে? দাঁড়াবে না। আমি বলি, এই যে মিলাদ মাহফিলে নবীজি আসেন, এ কথা তোমাকে বলছে কে?
নবীজি মিলাদ মাহফিলে আসতে পারেন না পারেন মর্যাদা স্বরূপ এটা ভিন্ন কথা। নবীজি আসেন এই আকীদা নিয়ে তুমি যে দাঁড়াও, নবীজি মিলাদ মাহফিলে আসেন তোমারে বলছে কে? আচ্ছা, আমি দলিল হাদিস থেকে একটু পরে দিচ্ছি। আজকের যে মাহফিল, এই মাহফিল উপলক্ষে কি বলা হয়েছে ভাই? 7 দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের বক্তাগণ প্রত্যেকেই আপনাদের দরজায় দরজায় দাঁড়িয়ে আওয়াজ ফরমাইবেন। অতএব ভাই সব আপনারা নিজ নিজ বাড়িতে অবস্থান করুন, এই ধরনের কথা বলা হয়েছে? বলেন কেন? আপনারা যদি এখানে আসছেন, এখানে যে উপস্থিত হয়েছেন, আপনারা এইভাবে এখানে উপস্থিত হওয়ার কারণে আমরা এখানে আলোচনা করতেছি, এতে আমাদের সম্মান বাড়ছে নাকি আমরা যদি আপনাদের বাড়ির দরজায় দরজায় দাঁড়াইয়া ওয়াজ ফরমাইতাম তাইলে আমাদের মান বাড়ত? বলেন, বাড়ত? আচ্ছা, আমরা জায়গায় জায়গায় দরজায় দাঁড়াইয়া ওয়াজ ফরমাইলে মান বাড়তো না, আপনারা এখানে আসাতে আমাদের মান বাড়ছে। আমরা দরুদ শরীফ পড়ব, নবী আসিয়া নেবেন, এটাতে নবীর মান বাড়ে না নবীর কাছে পৌঁছাইলে মান বাড়ে? আল্লাহ নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন কয়েক হাজার বার। জিবরাইল আলাইহিস সালাম হাজার হাজার বার আসছেন, কোনোদিন বলেন নাই ইয়া রাসূলুল্লাহ আমি অমুক মসজিদে আছি, অমুক গাছতলা, অমুক বাসতলা, অমুক রাস্তায়, অমুক মোড়ে আছি, আপনি একটু আসেন। বরং নবীজি যেখানে, জিবরাইল সেখানে, নবীজি রণাঙ্গনে, জিবরাইল রণাঙ্গনে, নবীজি হযরত আয়েশা সিদ্দিকার সাথে কম্বলের নিচে আরামরত অবস্থায় সেখানে জিবরাইল পৌঁছে গেছেন। নবীজি সাহাবীদের মজলিসে আলাপচারিতায় সেখানে জিবরাইল পৌঁছে গেছেন। জিবরাইল কোনোদিন নবীজিকে ডাকেন নাই। আর আমরা এমন মৌলবী হইলাম, আমরা 2.5-3 টাকার বাতাসা আর জিলাপি কিনে নিয়ে বলি নবী আসতে হবে, আমরা নবীর দরবারে দরুদ পৌঁছাইতে পারবো না। মুসলমান ভাইরা আমার, এবারে আসেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়লে নবী আসিয়া নেন না এর জন্য ভিন্ন কোনো সম্মানজনক ব্যবস্থা রব্বুল আলামিন করেছেন, এটা আমরা একটু হাদিস থেকে দেখব। কারণ আল্লাহর নবীকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, তাকে সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা, দরুদের নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। তো কোন পদ্ধতিতে দরুদ শরীফ নবীজির কাছে পৌঁছানো হয়? নবী আসিয়া নিলে নবীর সম্মান বাড়ে নাকি পৌঁছাইলে সম্মান বাড়ে? আল্লাহ তাআলা কোন পদ্ধতি অবলম্বন করেছেন? আমরা চলুন একটা হাদিস দেখি। মুসনাদে আহমদ খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 183, হাদিস নম্বর 3666, মুসনাদে আহমদ শরীফ। এটা হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদের লেখা কিতাব, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির লিখিত এই কিতাবটা শোয়েব আল-নাইত রাহমাতুল্লাহ আলাইহির তাহকিক সহ এখন 52 খণ্ডে সেফে এসেছে। তার আপনি যদি 6 নম্বর খণ্ডে যান, 6 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 130, এখানে আপনি পাবেন 3666 নম্বর হাদিসে ক্বালা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিল্লাহি ফিল আরদি মালাইকাতান সাইয়াহিন, নিশ্চয় আল্লাহ তাআলার এমন কিছু ফেরেশতা আছে যাদেরকে আল্লাহ তাআলা একটাই দায়িত্ব দিয়েছেন, সাইয়াহিন, গোটা পৃথিবীতে তারা ঘুরে বেড়ায়। ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, তারা আমার উম্মতের পক্ষ থেকে পঠিত দরুদ ও সালামগুলো আমি নবীর দরবারে পৌঁছাইয়ে দেয়। নবী আসিয়া নেবেন না। তো আল্লাহ তাআলা তো ব্যবস্থা করলেন সম্মানজনক এইটা যে নবীর দরবারে দরুদ শরীফগুলো পৌঁছানো হবে, আর আমরা বললাম না নবী আসতে হবে। মিলল? চলুন আর একটা হাদিস দেখি। শুআবুল ঈমান লিল বাইহাকি, শুআবুল ঈমান লিল বাইহাকি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 687, হাদিস নম্বর 1583, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কোন সাহাবী থেকে বর্ণিত? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার কবরের পাশে এসে দরুদ শরীফ পড়ে, সামিতুহু, আমি নবী নিজে কানে সেটা শ্রবণ করি। ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান, আর যে ব্যক্তি দূর থেকে আমার উপরে দরুদ শরীফ পড়ে, আল্লাহর হাবিব বলেন, ও বলে গতুহু, আমার কাছে পৌঁছানো হয়, আমি যাইয়া আনি না। ও বলে গতুহু, দূর থেকে দরুদ শরীফ পড়লে আমি নবীর কাছে পৌঁছানো হয়, আমি যাইয়া আনি না। মুসলমান ভাইরা আমার, আমাদের এই ভাইরা বলে নবী হায়াতুন নবী, আমি বলি হ্যাঁ নবী হায়াতুন নবী, এতে কোনো সন্দেহ নাই। লামাযহাবীরা হায়াতুন নবী অস্বীকার করে,
আমরা হায়াতুন নবী স্বীকার করি। তো হায়াতুন নবীর অবস্থাটাও আমরা একটু দেখি। চলুন মুসনাদে আবি আলা খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 201, 202, 3425 নম্বর হাদিস হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসের মধ্যে আছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء وأحياء في قبورهم يصلون। নবীগণ জিন্দা, জিন্দা বলে তাই বলে মিলাদ মাহফিলে আসেন না। ফি কুবুরিহিম ইউসাল্লুন, তাদের কবরের মধ্যে নামাজরত অবস্থায় রয়েছে। মুসলমান ভাইরা আমার, এবারে চলুন আমাদের এই বন্ধুদেরকে যখন এই কথাগুলো বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, এই কথা তোমারে বলছে কে? হাদিসের মধ্যে আমরা যেটা পাই, নবীজি আসেন না, বরং নবীর কাছে দরুদ ও সালামগুলো কি করা হয়? পৌঁছানো হয়। এখন আসেন আমাদের এই বন্ধুরা তখন বলে নবী আসুক বা না আসুক, আমরা নবীর সম্মানে দাঁড়াই। হাজার নাজার আকিদা আমরা রাখি না তো। যখন ধরা পড়ে যায় কত কথা কয়। হাজির নাজিরের আকিদা রাখে না, চেয়ার খালি রাখে, নবী আসবে বসবে, এটা হাজির নাজিরের আকিদা নয় তো কি। কিন্তু তারপরে যখন আপনি ধরবেন এটা তো শিরকি আকিদা, বলে না না আমরা হাজির নাজিরের আকিদা রাখি না তো, আমরা নবীর সম্মানে দাঁড়াই। এক লোক বলে ডাব গাছে চড়ছে, ডাব চুরি করে খাইতে। তো মালিক চলে আসছে, আসে বলে এই ডাব গাছে কেড়ে চোর শ্বশুর করে নামে আসছে। নামে আসে স্যার আমি তো ডাব গাছে চড়ছো কেন? বলে স্যার ঘাস কাটতে, আমার একটা ঘোড়া আছে তো ঘোড়ার জন্য ঘাস কাটতে চড়ছি। বলে ডাব গাছে কি ঘাস পাওয়া যায়? স্যার পাইলাম না তো, সেই জন্যই নামে আসলাম। চেয়ার খালি রাখো, তুমি কত কিছু করো। এরপরে যখন ধরা হয় বলে আমরা হাজির নাজিরের আকিদা রাখি। ঠিক আছে, নবীর সম্মানে তুমি দাঁড়াও। তুমি যদি নবীর সম্মানে একবার দাঁড়াও ভাই, আমি 100 বার দাঁড়াবো। শুধু এতটুকুন কথা প্রমাণ করে দিবা যে নবীর সম্মানে আমি দাঁড়াইলে আমার নবী খুশি হবেন। আমার সওয়াব টওয়াব দরকার নেই বাবা, একখান সওয়াবো না, আধখান সওয়াবো না, নবীজি খুশি হবেন। আমি যদি দাঁড়াই নবী হবেন খুশি। তুমি এরকম একটা দলিল দাও ভাই, একটা দলিল। এটা কোনো সহি লাগবে না, হাসান লাগবে না, জয়ীফ হলেও চলে। তুমি যে কোনো রকম দুর্বল হাদিস হলেও এনে দাও। আমি যদি নবীর সম্মানে দাঁড়াই নবী হবেন খুশি। কারণ তোমার কাছে তো আমার কোনো এহতিয়াজ নাই, আমার প্রয়োজন আছে, এহতিয়াজ আছে, জরুরত আছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কারণ তার সুপারিশ ছাড়া আমার উপায় নাই। তার হাতে হাউজে কাউসারের পানি আমাকে পান করতে হবে। তোমার পরামর্শ শুনে আমি যদি বেদাতে যাই আমার অবস্থা হবে ভয়ানক। এই জন্য আমি তোমার কথা শুনবো না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খুশি হন এরকম একটা হাদিস দেখাও। পারবা না এবং কিয়ামতের শোভে সাদেক পর্যন্ত আমি দেখাইতেছি নবীর সম্মানে দাঁড়াইলে নবী হন অসন্তুষ্ট। তিরমিজি শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 104 হাদিস নম্বর 2754-55 দুইটা হাদিস আছে। আমি একটা বলি আপনাদেরকে। এইখানে বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি আপনারা? আচ্ছা চলে, যে বিষয় শুরু করছি আমার বিষয়ের উপরেই আমি আসি। শিরিক বিদআতের কথা বলছেন তো। 104 নম্বর পৃষ্ঠা, এটা হলো আপনার তিরমিজি শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 104 হাদিস নম্বর 2754। আপনি গুগলে ইন্টারনেটে ওই নাম্বারে পাবেন, মেইন কিতাবেও পাবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আনাস থেকে বর্ণিত। হযরত আনাসকে চিনেন? হযরত আনাস আল্লাহর নবীর 10 বছরের খাদেম। অন্তিম মুহূর্ত পর্যন্ত, জীবনের শেষ মুহূর্তটি পর্যন্ত নবীজির খেদমত করেছেন। তিনি আল্লাহর নবীর সম্পর্কে ভালো জানেন না বেদাতি মৌলবীরা? তিনি ভালো জানেন। তিনি কি বলেন দেখেন। একেবারে আমাদের অবস্থাটাকে সামনে রেখেই তিনি হাদিসটি বলেছেন। লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ব্যক্তি আল্লাহর নবীর চেয়ে প্রিয় ছিল না সাহাবীদের নিকটে। সাহাবীদের নিকটে আল্লাহর নবীর চেয়ে প্রিয় কোনো ব্যক্তি ছিল না। কিন্তু কি করতেন সাহাবা ইকরাম? ওয়া কানু ইযা রাআহু লাম ইয়াকুমু। কিন্তু সাহাবা ইকরাম যখন আল্লাহর নবীকে দেখতেন কেউই দাঁড়াইতেন না, কেউই দাঁড়াইতেন না। কেন দাঁড়াইতেন না? কারণও বলে দিয়েছেন। লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি লিযালিক। কারণ তারা জানতেন আল্লাহর নবী এটাকে অপছন্দ করেন, মনে প্রাণে ঘৃণা করেন। আল্লাহর নবী যেই কাজটাকে ঘৃণা করেন সেই কাজ করিয়া নবীর সন্তুষ্টি পাওয়ার আশা করা যায়? এটা কোনো জাল জয়ীফ হাদিসও না। ইমাম তিরমিজি বলেন হাদা হাদিসুন হাসানুন সহিহুন। এটা হাসান আবার সহি পর্যায়ের হাদিস।
এর সাথে গরিব একটা শব্দ আছে, এটা দেখে আবার ধোকা খাইয়েন না। গরিব মানে মিসকিন না, গরিব এটা একটা পারিভাষিক শব্দ। হাদিসের বর্ণনার ক্ষেত্রে যদি কোনো স্তরের রাবি একজন থাকেন, বর্ণনাকারী একজন থাকেন, সেই হাদিসকে বলা হয় গরিব হাদিস। বুখারী শরীফের প্রথম হাদিসও গরিব, শেষ হাদিসও গরিব। বুখারী শরীফের প্রথম হাদিসও গরিব, শেষ হাদিসও গরিব। গরিব হলে সহি হয় না, ব্যাপারটা এমন নয়। এটা গরিব বাংলাদেশি গরিব না, হাদিসের পরিভাষার গরিব। মুসলমান ভাইরা আমার, তাহলে স্পষ্ট সহিহ হাদিসে আমরা কি পাইলাম? নবীজি খুশি হন নাকি অসন্তুষ্ট? অসন্তুষ্ট হন। সেই কাজ করে কি নবীজিকে খুশি করা যাবে? চলুন দেখি আশেকে রসুল, নামধারী আশেকে রসুলরা আমাদের সরলমনা পাবলিকদেরকে নবীর প্রেমের ব্যবসা করে। ভাই মাইক একটু তাড়াতাড়ি চালু করে দেন, এটা বন্ধ করে দিল নাকি? এনে বেদাতিরা আছে নাকি আবার? মাইক। উম্মতের মধ্যে একজন সাহাবীকে বলা হতো আল্লাহর রসুলের গোপন তথ্য জাননেওয়ালা সাহাবী, সাহিবু সিররি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামটা বলতে পারবেন? হুযায়ফা। কি নাম? হযরত হুযায়ফা, যিনি মদিনায় উপস্থিত থেকে জানাজায় না থাকলে হযরত ওমর সেই জানাজায় শরীক হতেন না। এই রকম গ্রহণযোগ্য একজন সাহাবী হযরত হুযায়ফা, তার থেকে বর্ণিত আছে, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা সাদাকাতান ওয়ালা হজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা সারফান ওয়ালা আদলা। বেদাতে জড়িত কোনো ব্যক্তির কোনো ধরনের রোজা, কোনো ধরনের নামাজ, কোনো ধরনের দান সদকা, হজ, ওমরা, জিহাদ, ফরজ নফল কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। বেদাত এমন খারাপ, আমাদের ওইদিকে ওই যে মাছ শিকার করে, মাছ শিকার করে করে রাখে একটা থৈলার মধ্যে, এটাকে আমাদের দেশে খালই বলে। আপনারা কি বলেন? খালই। এই খালইয়ের যদি তলা না থাকে, ওর মধ্যে যদি আপনি মাছ শিকার করে রাখেন, সারাদিন মাছ শিকার করলেন, সন্ধ্যাবেলা কয়টা মাছ নিয়ে বাড়িতে যাইতে পারবেন? কয়টা? একটাও না। যদি বেদাতে জড়িত কেউ থাকে, তার আমলের তলা খুলে যায়, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। আর একটা হাদিস শরীফ আমি দেখাই, দেখেন, এটা হলো আবু দাউদ শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা, খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 710, হাদিস নম্বর 5230। এখানে আছে হযরত আবু উমামার থেকে, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাদের সামনে আসলেন মুতাওয়াক্কিয়ান আলা আসান, একটা লাঠির উপরে ভর দিয়ে। ফাকুমনা ইলাইহি, আমরা তখন দাঁড়িয়ে গেলাম। ফাকালা, আল্লাহর নবী বললেন, লা তাকুমু, তোমরা দাঁড়াবা না, কামা তাকুমুল আজিমু ইয়াযিমু বাযুহা বাযান, যেরকম অনারব ব্যক্তিরা তাদের নেতাদেরকে সম্মানের জন্য দাঁড়ায়, এরকম তোমরা দাঁড়াবা না, কারণ এটা নেতাদের অহংকারী চরিত্রের সাথে মানায়, নবীদের বিনয়ী চরিত্রের সাথে এটা যায় না। এজন্য আমাকে দেখে তোমরা দাঁড়াবা না, আল্লাহর নবী নিষেধ করেছেন, তারপরেও দাঁড়ানো এটি কি উচিত? আচ্ছা ঠিক আছে, চলেন আমাদের এই ভাইদেরকে যখন আমি বলি যে তোমরা নবীর সম্মানে দাঁড়াও বলো, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাকে অপছন্দ করতেন। তখন তারা বলে যে দেখেন, আমরা আসলে নবীর আশিক, নবীর মহাব্বতে দাঁড়াই। এখন এই হাদিসে কি আছে না আছে? আমরা যেহেতু আশিক, আশিকারা মিল্লত মাযহাব জুদাস, আশিকারা মিল্লত মাযহাব খুদাস, আমরা নবীর আশিক, আমরা নবীজির মহাব্বতে দাঁড়াই, আমরা নবীর মহাব্বতে দাঁড়াই। আমি বলি ভাই, আপনি যে নবীর মহাব্বতে দাঁড়ান, আমার এটাতে কোনো সন্দেহ নাই, আপনি অবশ্যই নবীর মহাব্বতে দাঁড়ান। কিন্তু ভাই আমার একটা কথা, নবীর মহাব্বতে যে আপনি দাঁড়ালেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে আপনি দাঁড়ালেন, কেউ যদি ঢাকা রাজধানীতে যাওয়ার মহাব্বতে সিলেটের গাড়িতে চড়ে বসে, তাইলে সে কি ঢাকা যেতে পারবে না? সিলেট যাবে? আল্লাহর নবী বলেন, আমাকে মহব্বত করার পরে তুমি যদি সুন্নতের গাড়িতে চড়ো, আমার সাথে জান্নাতে থাকতে পারবা। গাড়িটা সুন্নতের ধরতে হবে, বেদাতের না। সুন্নতের গাড়ি ধরলে কি হবে, বেদাতের গাড়ি ধরলে কি হবে? একটু চলুন দেখিয়ে দিই আমি। সুন্নতের গাড়ি ধরলে তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 30, হাদিস নম্বর 175, হাতের নাগালের কিতাব এখানেই পাবেন, কিন্তু এটা আপনি তিরমিজিতে পাবেন 2678 নম্বর হাদিস হিসেবে। আপনি মিশকাত শরীফের মধ্যে পাবেন প্রথম খণ্ডের 30 নম্বর পৃষ্ঠার 175 নম্বর হাদিস হিসেবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন,
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকেই মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। এটা মানতিকের শিকলা আউয়াল। শিকলা আউয়ালের মধ্যে হাদ্দা আওসাত হয়, সুগরার মাহমুল কুবরার মওজু। আপনি এখানে ফাকাদ আহাব্বানি মান আহাব্বানি ফেলে দেন, নতিজা হবে মান আহাব্বা সুন্নতি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো আমি নবীর সাথে সে জান্নাতে থাকবে। আমরা কারা কারা নবীর সাথে জান্নাতে থাকতে চাই? হাত তুলি তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত তাবান। নবীর সাথে জান্নাতে থাকার একেবারে বড় ধরনের একটা অফার আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন, সেটা হলো একটু সুন্নতকে মহব্বত করতে হবে, বেদাত ছাড়তে হবে। আমাদের এই বন্ধুরা বেদাতের গাড়িতে চড়ছে। বেদাতের গাড়িতে চড়লে কি ক্ষতি হবে চলুন একটু দেখি। বুখারী শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 974 হাদিস নম্বর 6332 6333। এটা মেইন কিতাবের নাম্বার। আপনি এখানে পাবেন 974 নম্বর পৃষ্ঠা বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের। আর যদি গুগল ইন্টারনেটের নাম্বার চান 6583 6584 দুইটা হাদিস এখানে আছে হযরত সাহল ইবনে সাদ এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমার থেকে। তারা বলেন আল্লাহর নবী বলেন লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম, কিয়ামতের দিন কিছু মানুষ আমার সামনে হাউজে কাউসারের সামনে আসবে। আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, আমিও তাদেরকে চিনব তারাও আমাকে চিনবে। আল্লাহর নবী বলেন সুম্মা ইউহারু বাইনি ওয়া বাইনাহুম, এরপরে আমার মাঝে আর তাদের মাঝে, কারেন্ট আসছে হ্যাঁ, এরপরে আমার মাঝে আর তাদের মাঝে পর্দা দিয়ে আড়াল করে দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন ফাকুল, আমি তখন বলবো ইন্নাহুম মিন্নি, ও আল্লাহর ফেরেশতারা পর্দা দিয়ে আড়াল করো কেন? এরা তো আমার মহাব্বতের উম্মত, এরা তো আমাকে ভালোবাসতো। ইন্নাহুম মিন্নি, অমুকে আমার থেকে, এটা ভালোবাসা প্রকাশের জন্য বলা হয়। আল্লাহর নবী বলবেন এই উম্মতেরা তো আমাকে ভালোবাসতো, এরা তো আমার মহাব্বতের উম্মত, আমাকে মহাব্বত করতো, পর্দা দিয়ে আড়াল করলে কেন? ফায়ুকাল, আল্লাহর নবী বলেন তখন আমাকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না আপনাকে এরা মহব্বত করলে কি হবে, কিন্তু আপনার ইন্তেকালের পরে আপনার শরীয়তের মধ্যে কি কি নতুন নতুন বিদআত, নতুন নতুন জিনিস ঢুকিয়েছে আপনি জানেন না। ফাকুল, তখন আমি বলবো সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও ওই সমস্ত ব্যক্তিরা যারা আমার পরে আমার শরীয়তের মধ্যে পরিবর্তন করেছো। বন্ধুরা আমার, তাইলে বেদাতের গাড়িতে চললে কি লাভ হলো? নবীজি ধিক্কার দিয়ে তাড়িয়ে দিলেন। কাজেই আমি বলি আপনারা নবীকে মহব্বত করেন নাকি তাবারকের মহব্বতে, সিন্নির মহব্বতে থাকেন মিলাদে? আমার এটা আসলে সন্দেহের বিষয় না। আমি বিশ্বাস করতে চাই অবশ্যই 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 আপনারা নবীকে মহব্বত করেন। ঠিক আছে, যেই মৌলবী মিলাদ পড়ায় ওরে আপনি টাকা দেবেন না, বলেন আপনার নিজের গাড়ি খরচ করে মিলাদ পড়াইতে হবে। যারা শরীক হয় তাদেরকে বলেন জিলাপি বাতাসা তাবারক কিচ্ছু নাই, আসতে হবে। কয়জন নবীর মহব্বতে আসে দেখেন, কয়জন নবীর মহব্বতে আসে দেখেন। আমার একবার 11 রবিউল আউয়াল মাহফিল ছিল চট্টগ্রামে। আমি আসতেছি সকালবেলা, রাত্রে ছিলাম, সকালে আসতেছি, দেখি গাড়ি একেবারে গাড়ি দিয়া আর আশেকের রসুলদেরকে দিয়া একেবারে ভর্তি, পুরা রাস্তা ভর্তি, সারা রাস্তা আশেকের রসুল দিয়ে ভর্তি। জহরের নামাজের সময় মসজিদ খালি, আশেকের রসুল দিয়ে রাস্তা কিন্তু কি আছে, ঠিকই ভর্তি আছে। মুসলমান ভাইরা আমার, আপনি দেখেন যদি এদেরকে টাকা পয়সা না দেওয়া হয়, এদেরকে তাবারক না দেওয়া হয়, কয়জন নবীর মহব্বতে আসে? তারপরেও আমি বিশ্বাস করতে চাই ওনারা নবীর মহব্বতেই করেন, নবীর মহব্বতে করেন, কারণ অন্তর চিরে তো দেখা যাবে না। আমি বিশ্বাস করি হ্যাঁ আপনাদের অন্তরে নবীজির মহব্বত আছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার মহব্বত শুধু থাকলেই হবে না, আমার মহব্বত নিয়া সুন্নতের গাড়িতে চড়ে আমার কাছে আসলে আমার সাথে জান্নাতে স্থান হবে। বেদাতের গাড়িতে চলে হাউজে কাউসারের প্রান্তে কোনোভাবে পৌঁছে গেলেও নবীজি ধিক্কার দিয়ে তাড়িয়ে দেবেন, তাকে হাউজে কাউসারের পানি দেবেন না। অতএব মুসলমান ভাইরা আমার, নবীর খালি মহব্বত থাকলেই হবে না, সুন্নত ধরতে হবে, সুন্নতের উপরে চলতে হবে। আমরা যখন এগুলো বেদাত বলি তখন এই মৌলবীরা এরা কি বলে তখন জানেন? এরা তখন বলে তাইলে মাইক বেদাত, মাইক বেদাত, বিল্ডিং বেদাত, প্লেন বেদাত, মোবাইল বেদাত, টাইলস বেদাত, বলে কি বলে না? এগুলো হলো বেদাতকে বৈধতা দেওয়ার যুক্তি নামের কতগুলো কুযুক্তি।
আমি বলি ঠিক আছে, আপনি যে কথাটি বললেন, চলুন আমরা আল্লাহর নবীর একটু হাদিস দেখি। বেদাত কাকে বলে এটা যদি এখনও আপনারা না বুঝেন, এক জায়গায় কী হয়েছে জানেন, এক মৌলবী সাহেব আসছে আমার সাথে বাহাস করতে। সে একটা আলিয়া মাদ্রাসার, কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। আলিয়া তো অনেক ভালো আলেম আছে, এ আবার এই মার্কা হয়েছে কেন আল্লাহ জানে। বাহাস করতে আসছে, কোনো দলিলে যখন পারে না তখন বলে হুজুর আপনি যে মাদ্রাসায় থাকেন সেখানে তো অনেক বেদাত। আমি বললাম কি বেদাত? কয়েক যে মুসা মুসা অনেক বিল্ডিং আছে সেখানে, এই বিল্ডিংগুলো তো সব বেদাত, আল্লাহ নবীর জামানায় ছিল না। আমি বললাম আজও পর্যন্ত বেদাতের সংজ্ঞাটা বোঝার আপনার বয়স হয়নি। চলুন একটু আমরা বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 371 হাদিস নম্বর 2697, মুসলিম শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 77, এখান থেকে একটু হাদিস দেখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী আমাদের মা উম্মাহাতুল মুমিনিনের থেকে অন্যতম মা আমাদের হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। قال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد। যে ব্যক্তি শরীয়তের মধ্যে এমন জিনিস ঢুকাইলো যেটা শরীয়তের মধ্যে নাই সেটাই প্রত্যাখ্যাত। অর্থাৎ যেই জিনিস শরীয়তে নাই সেই জিনিস শরীয়ত মনে করে করার নাম। যেই জিনিস শরীয়তে সওয়াব বলে বলা হয়নি সেই জিনিস সওয়াব মনে করে করার নাম হলো বেদাত। বেদাতের সম্পর্ক নব্য আবিষ্কৃত বস্তুর সাথে না, মাইকের সাথে না, মোবাইলের সাথে না, কম্পিউটারের সাথে না, প্লেনের সাথে না, টাইলসের সাথে না, বিল্ডিংয়ের সাথে না, নব্য আবিষ্কৃত বস্তুর সাথে বেদাতের সম্পর্ক হয় না। বেদাতের সম্পর্ক ইবাদতের সাথে। যেই জিনিস শরীয়তে নাই সেই জিনিস শরীয়ত মনে করে করার নাম কি? বেদাত। এখন যারা মাইক বানিয়েছে তারা কি শরীয়ত মনে করে সওয়াব মনে করে বানিয়েছে? বিল্ডিং যারা বানায় সওয়াব মনে করে বানায়, শরীয়ত মনে করে বানায় না নিজের প্রয়োজনে, দুনিয়ার প্রয়োজনে বানায়? আমরা যে বসে থাকতে থাকতে হঠাৎ দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা বলি, এটি কি দুনিয়ার প্রয়োজনে না সওয়াব মনে করে, ইবাদত মনে করে, শরীয়ত মনে করে করি? অতএব এটা বেদাত হবে, ওইটা বেদাত হবে না। আমাদের অনেক ভাইয়েরা এরপরে বলেন কি জানেন, বলে হুজুর তাইলে অমুক বড় হুজুর করে, অমুক বড় হুজুর করে, দেওবন্দের অমুক হুজুর করছেন। এখন রাত হয়েছে অনেক, নাইলে আমাদের ওনাদের কিতাবগুলো আমার কাছে আছে, ওনারা কি লিখছেন সেগুলোও আছে, এগুলো বাইর করে দেখানো যাইতো। আস্ত ধোকা, ওলামায়ে কেরামের কিতাব থেকে এগুলো কত অবরিত করিয়া এখানের কথা ওইখানে, ওখানের কথা ওখানে দিয়া উল্টা পাল্টা করে, আছে একটা অনুবাদে আর একটা, লিখছে আর একটা, এরকম উল্টা পাল্টা করে ওনাদের উপরে এগুলো এলজামা, এগুলো অপবাদ। তারপরেও আমি বলি যদি কোনো কেউ করেও থাকেন, আমরা যে কোনো ব্যক্তিকে শরীয়তের দলিল, তার কথা কাজকে শরীয়তের দলিল মানি না, তাকে আমরা অনুসরণ ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত তার কথা কাজ কোরআন সুন্নাহর সাথে, শরীয়তের সাথে মিল থাকবে। কোন বড় হুজুরের কথা যদি আসল বড় হুজুর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে মিল না থাকে সেটা আমরা গ্রহণ করব না। আল্লাহর নবী বলছেন দল হবে কয়টা? ৭৩টা। কয়টা? ৭৩টা। তার মধ্যে নাজাতপ্রাপ্ত দল কারা হবে? যারা নবীর তরিকা সাহাবায়ে কেরামের আদর্শের উপরে থাকবে। অতএব যেই ব্যক্তির কথা, যে বড় হুজুরের কথা নবীর আদর্শের সাথে মিলবে না, সাহাবায়ে কেরামের আদর্শের সাথে মিলবে না, শরীয়তের সাথে মিলবে না, শরীয়ত বিরোধী কোনো কেউ যদি এরকম করে, সে আমার পীর সাহেব হইলেও আমি তার কাছে মারিফত হাসিলের জন্য, আমি ইশকে নবী মারিফত হাসিল করার জন্য, আল্লাহর ইশক হাসিল করার জন্য, মারিফতের জন্য বাইয়াত হইছি, শরীয়ত তার কাছে আমি বিসর্জন দিতে পারি না। কাজেই কেউ যদি কোনো বড় হুজুর যদি এই ধরনের কিছু করেন যেটা শরীয়তে নাই, আমরা সেটা গ্রহণ করব না। কারণ আমরা যে বড় হুজুরকে চিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার সাথে মিল থাকতে হবে এই বড় হুজুরের, না থাকলে তার কথা কাজ আমরা মানব না। আমি কথা বুঝাইতে পারছি আপনাদের? এক এলাকায় এক বড় হুজুর ছিল বলে সেই বড় হুজুর নিয়ম করে দিছে এলাকার। বড় হুজুররা কত কিছু করে দেখেন। এক এলাকার এক বড় হুজুর নিয়ম করে দিছে যদি কেউ মারা যায় তাহলে মাইয়েতের যত আসবাবপত্র আছে এগুলোর মালিক হবে ওই বড়, যে জানাজা পড়াবে সেই। এখন বড় হুজুর এলাকার, উনি তো জানাজা পড়ান স্বাভাবিক, তো মাইয়েতের আসবাবপত্রের মালিক সে হবে। এখন এলাকার একটা খুব ধনী লোক মৃত্যু সজ্জায়, আজ মরে কাল মরে, এই অবস্থা। বড় হুজুর আর বাড়ির থেকে সরে না, কারণ জানাজা যদি অন্য হুজুর পড়ায় তাইলে তো মাইয়েতের আসবাবপত্র সে নিয়ে যাবে। এখন এই লোকও মরে না, কারণ আগের যুগের মানুষ যারা ছিলেন ওনার বডি স্ট্রাকচার মজবুত ছিল। আমরা না ভেজাল যুগের ভেজাল খাবার খাই, এই
এই যে 20 বছর 22 বছরের ছেলেমেয়ে অসুস্থ, চোখে দেখে না, কোমরে বল পায় না, আছে না নাই? আগের যুগের লোকেরা ভেজাল খাবার খাইতেন না, তো এখন তো সব ভেজাল। একজন বলে ভেজালের দুনিয়ায় থাকবে না, জন্য বিষ খাইছে, মরে যাবে, মরে নাই, বিষেও ভেজাল আছে। এই অবস্থা, আগে তো এরকম ছিল না। তো ওই লোকটার বৈশিষ্ট্যটার খুব মজবুত, মুরব্বী মানুষ, আজ মরে কাল মরে অবস্থা, কিন্তু মরে না। হুজুরও কিন্তু বাড়ির থেকে বাইর হয় না। একদিন হুজুরের জরুরি একটা কাজ আসছে, হুজুর গেছে বাইরে, চিন্তা করছে এই লোক তো এতদিন মরে নাই, এখন কি আজকে কি আর মরবে নাকি, আমি যাই, বিকালেই তো ফিরে আসবো। তো হুজুর গেছেন, আর আল্লাহর কি হুকুম, ওই লোক ওই দিনই মারা গেছে। হুজুরও বাইরে হয়েছে, ওই লোকও মারা গেছে। এখন মাইয়েতের ছেলেরা খুব খোঁজাখুঁজি করলো, বড় হুজুর কই, বড় হুজুর কই, হুজুরকে পায় না। এখন চিন্তা করছে মাইয়ের তো বেশিক্ষণ রাখাও যাবে না, তাড়াতাড়ি জানাজা করে দাফন করে দিতে হবে। জানাজা করে দাফন করে দিছে। এবার বড় হুজুর সন্ধ্যার সময় বাড়িতে আসছে, আসে বলে শুনছে যে ওই লোকটা মারা গেছে, দৌড়ে আসছে মাইয়েতের ছেলের কাছে, বেটা তোমার আব্বার অবস্থা কি? বলে হুজুর আব্বা তো মারা গেছে। বলে জানাজা? বলছে জানাজা না, দাফন শুদ্ধ হয়ে গেছে। বলে জানাজা কে পড়াইলো? বলে পাশের গ্রামের বড় হুজুর, আপনার সাগরেদ, আপনাকে অনেক তালাশ করলাম, আপনি তো বলছেন জানাজা তাড়াতাড়ি করে তাড়াতাড়ি দাফন করে দিতে হয়, আমরা তাড়াতাড়ি জানাজা করে তাড়াতাড়ি দাফন করে দিয়েছি। বলছে আচ্ছা, তো ওই হুজুর যে জানাজা পড়াইলো উনি কি তোমার বাপের নাম দাদার নাম ঠিকঠাক মতো বলছে? মায়েদের ছেলে তো মহা টেনশনে পড়ে গেছে, কিন্তু বলছে না বলে নাই, কেমনে কয়? পরে আবার চিন্তা করে না হুজুর বলে নাই, কারণ উনি তো পাশের গ্রামের হুজুর, আমার বাপ দাদার নাম ঠিকঠাক মতো জানেন না। আপনি এলাকার বড় হুজুর, আপনি দীর্ঘদিন থেকে আছেন, আপনি জানেন, বলে নাই। কয় তাইলে তো বেটা তোমার বাপ জান্নাতে যায়নি, নাম নাই, বাপের নাম নাই, এই মেয়ের জান্নাতে কেমনে যায়? জান্নাতের আশপাশ দিয়ে ঘুরতেছে। এখন আপনি যদি শুনেন আপনার বাপ জান্নাতে যায় নাই, সহ্য করতে পারবেন? ছেলে বলে হুজুর আমার বাপের কি আর জান্নাতে যাওয়ার কোনো পথ নাই? বলে একটা পথ আছে। কি পথ? বলে কবরের উপরে 3 দিন পর্যন্ত জানাজা পড়া যায়। বলে কি এর 3 দিন হুজুর, আপনি এখনই চলেন, আমরা লোকজন ডেকে নিয়ে আসতেছি। লোকজন ডেকে নিয়ে এসে জানাজা পড়তেছে। ওই দিক দিয়ে একটা তালেব ইলম যাচ্ছে, দেখে এখানে জানাজা হয়। কিরে কি জানাজা? জানাজার মধ্যে শরীক হলে 1 কিরাত সওয়াব, 1 কিরাত 1 উহুদ পাহাড়ের সমান, আর 2 কিরাত হলে 2 উহুদ পাহাড়ের সমান। এটা কখন? যদি দাফন শুদ্ধ শরীক হয় তাহলে 2 কিরাত, জানাজায় শরীক হলে 1 কিরাত। তো আমি 1 উহুদ পাহাড়ের সমান সওয়াব ছাড়বো কেন? এও পিছনে দাঁড়াইছে। এখন ওই চিন্তা করছে এই গোরস্থানে আবার কে আসবে এরকম জানাজার শরীক হতে। এই পড়াচ্ছে মাইয়েতের ওই যে নাম, বাপের নাম ঠিকঠাক মতো বলার কথা বলছিল, ওগুলো সব বলে কইয়া জানাজা পড়াচ্ছে। বলে ইসমুল মাইয়িতি সালমান ওয়া ইসমু আবিহি আব্দুর রহমান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। বলে মাইয়েতের নাম হলো সালমান, মাইয়েতের বাপের নাম আব্দুর রহমান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এখন এই তালেবে ইলম চিন্তা করে হারিয়ে গিয়ে আবার কোন জানাজা? এই আজগুবি জানাজা তো বাপ জন্মে কোনোদিন শুনি নাই, কিতাবপত্রে কোনোদিন পড়ি নাই, ওস্তাদের থেকে কোনোদিন শিখি নাই, এইটা আবার কোন জানাজা? চিন্তা করছে এখন যদি আমি ভুল ধরি তাইলে এলাকার বড় হুজুরের ভুল ধরা হয়ে যায়, আর যদি না ধরি এলাকার লোকজন বেদাতের মধ্যে ডুবে থাকে। এখন কি করি? চিন্তা করছে না না না, বড় হুজুরের ভুল ধরা হইলে হোক, শরীয়তকে বেদাত থেকে মুক্ত করতে হবে, এলাকার মানুষকে বেদাত থেকে মুক্ত করতে হবে। চিন্তা করছে জানাজা তো এমনিও হচ্ছে না অমনিও হচ্ছে না, এগুলো কি কোনো জানাজা নাকি? দিছে লোকমা পিছন থেকে, বলে হাদিহিল জানাজাতু লাইসাত ফিল হাদিসি ওয়ালা ফিল কুরআন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। বলে হুজুর এই যে জানাজা আপনি পড়ান, হাদিহিল জানাজাতু লাইসাত ফিল হাদিসি ওয়ালা ফিল কুরআন, এই জানাজা তো না আছে সপক্ষে হাদিস, না আছে কোরআন, আপনি কি আজগুবি জানাজা পড়ান? হুজুর চিন্তা করছে হারি এই আজরাইল আবার কোথা থেকে আসলো? এতদিন তো গোলমালে যা চলতেছিল, এখন তো কি এর মাইয়েতের আসবাবপত্র, আমার তো বড় হুজুরগিরি চলে যাবে। এখন চিন্তা করছে ঝড় ফুরাইলে আম কুড়ানো যাবে না, জানাজা যতক্ষণে চলে এ তো আরবি বোঝা যায়, বোঝে মৌলবী সাহেব দেখা যায়, কাজেই এখনই চুক্তি করে শেষ করতে হবে, সব তো বানোয়াট, পরের আয়াত বানানো সারা। বলে উসকুত ইয়া আখি আল উজরাতু বাইনানা নিসফান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। বলে মৌলবী সাহেব ভাইজান আপনি একটু চুপ থাকেন, যা টাকা পয়সা পাবো তা হবে নিসফান, অর্ধেক অর্ধেক, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আচ্ছা বলেন দেখি, এরকম জানাজা যদি পড়ায় আর ওলামায়ে কেরাম যদি সতর্ক না করে তাইলে চলবে? এজন্য বিদআত করলে ওলামায়ে কেরাম সতর্ক অবশ্যই করবেন। এখন আমাদের অনেক পাবলিক ভাইরা বলে হুজুর আপনারা এটাকে বিদআত বলেন, আবার কিছু ভাইরা এর পক্ষে বলে আপনারাও কোরআন হাদিস থেকে দলিল দেন, ওরাও কোরআন হাদিস থেকে দলিল দেয়, আমরা সাধারণ পাবলিক তো দিশে হারা, আমরা যাই করি।
কথা ঠিক? সূরাতুল মায়েদা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে দিন আমি পরিপূর্ণ করে দিয়েছি। কাজেই আপনার এই প্রশ্নের উত্তর কোরআন সুন্নাহয় আছে না নাই? আছে। এই উত্তরটা আমি আপনাদেরকে দিব সরাসরি কিতাব থেকে। আপনারা এই পর্যন্ত দেখেছেন আমি কিতাবের বাইরে কিছু বলিনি। চলুন, ফতোয়া শামী নাম শুনছেন? এই ফতোয়া শামী, এটাকে হাশিয়াতু ইবনে আবিদিনও বলে, রদ্দুল মুহতারও বলে, আল ফাতাওয়া শামিয়াও বলে। এই ফতোয়া শামী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 642। এখানে একটা মূলনীতি আছে। দেখেন, আমাদের এই ভাইয়েরা যারা প্রচলিত কিয়াম সহ দাঁড়ানো সহ যে মিলাদটা তারা করে, এই মিলাদটা প্রচলিত মিলাদ মানে এই তাওয়াল্লুদ পাঠ করে, বিশেষ খাস তাওয়াল্লুদ পাঠ করা, আবার ইয়া নবী বলে দাঁড়ানো, খাসভাবে এটাকে ইবাদত মনে করা, এই খাস তাওয়াল্লুদ পাঠ করে দাঁড়ানো এটাকে ইবাদত মনে করা, এই পদ্ধতি সহ যে মিলাদটা আছে, আমি এর কতটুকুন বৈধ নয় এটা কিন্তু ক্লিয়ার বলছি। তো এই অংশ সহজেই প্রচলিত মিলাদটা আছে, এটাকে তারা কি ফরজ বলে? কি বলে বলেন? ফরজ বলে, ওয়াজিব বলে, সুন্নত বলে, মুস্তাহাব বলতে সাহস করে না, বলে মুস্তাহসান। কি বলে? মুস্তাহসান। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওই একটা মাওকুফ হাদিস, মা রাওয়াহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান, এইটা দিয়ে দলিল দেয়। মা রাওয়াহুল মুসলিমুন মানে সাহাবায়ে কেরাম যেটাকে ভালো মনে করেন, অথবা উলামায়ে কেরাম যেটাকে ভালো মনে করেন, মুজতাহিদিন যেটাকে ভালো মনে করেন। তোমার এই পাবলিক সিন্নিখোর যারা আছে তারা ভালো বললে এটা কি ভালো হবে? এটা মুস্তাহসান হবে। যাই হোক, তারা এটাকে কি বলে না, ফরজও বলতে পারে না, ওয়াজিবও বলতে পারে না, সুন্নতও বলতে পারে না, মুস্তাহাবও বলতে সাহস করে না, বলে মুস্তাহসান। আর এক জায়গায় বাহাসের জন্য আমি স্টাম্প পাঠাইছি, এরা বলে বাহাস করবে। কাফের বলে দেয় যদি প্রচলিত কিয়াম সহ মিলাদ না করে। যখন স্টাম্প পাঠাইছি তখন তারা লিখছে জায়েজ, মুবাহ। পান খাওয়া যেরকম খাইলে সওয়াব আছে, না খেলে গুনাহ আছে, এরা বলে এরকম। বললাম বাপরে বাপ, তোমরা এটাকে ফরজ বলো, যারা করে না তাদেরকে রাসূলের দুশমন বলো, তাদেরকে একেবারে কাফের ফতোয়া দাও, আর এখন আসিয়া জায়েজ বলো। ওই তুই ডাব গাছে ডাব চুরি করে খাওয়ার মতো হয়েছে। মালিকে চলে আসছে, সুসুর করে নামে আসছে, বলে আমি ঘাস কাটতে উঠছিলাম। তো এরকম অবস্থা হয়ে গেল। এখন আবার নামও কেন, এত বড় দাবি। দেখেন, এখানে একটা মূলনীতি আছে। এই ফতোয়া শামীর খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 642, ইদা তারাদ্দাদাল হুকমু বাইনা সুন্নাতিন ওয়া বিদআতিন কানা তারকুস সুন্নাতি আওলা। যখন একটা হুকুম সুন্নত না বেদাত এর মধ্যে সন্দেহ সৃষ্টি হয়, এক দলিলে বোঝা যায় সুন্নত, আর এক দলিলে বোঝা যায় বেদাত, তখন কি করবেন? তখন কানা তারকুস সুন্নাতি আওলা, বেদাত হওয়ার ভয়ে ওই কাজের সুন্নত হওয়ার দলিল থাকলেও সেই কাজটা ছাড়তে হবে, সুন্নত ছাড়তে হবে। বেদাত এত ভয়ঙ্কর, বেদাতের ভয়ে ওই সুন্নতটাকেও কি করতে হবে? ছাড়তে হবে। যদি সুন্নতটা একেবারে নিরঙ্কুশ, একেবারে ভেজাল মুক্ত সুন্নত না হয়, তাহলে ওই সুন্নতটা যার মধ্যে বেদাত হওয়ারও সন্দেহ আছে, সুন্নত হওয়ার দলিল থাকলেও বেদাত হওয়ার ভয়ে সেটাকে কি করতে হবে? ছাড়তে হবে। এটা হলো শরীয়তের মূলনীতি। আচ্ছা, আর একটা মূলনীতি আছে, আল বাহরুর রায় খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 178। এইটা আরও পরিষ্কার, একদম পরিষ্কার মূলনীতি শরীয়তের। দেখেন এখানে কি আছে, 178 নম্বর পৃষ্ঠা, ইন্নামা তারাদ্দাদা বাইনা বিদআতিন ওয়া ওয়াজিবিন ইসতিলাহিন ফাইন্নাহু ইউতরাকু কাসুন্নতি। যখন কোনো একটা কাজ ওয়াজিব নাকি বেদাত, ওয়াজিব মানে আবার জরুরি এই অর্থে না, শরীয়তের ইসতিলাহি ওয়াজিব। যদি বেদাত এক দলিলে বোঝা যায় বেদাত, আর এক দলিলে বোঝা যায় ওয়াজিব, এইরকম সন্দেহ হইলেও ওই ওয়াজিব কাজ ছাড়তে হবে বেদাত হওয়ার ভয়। বেদাত হওয়ার ভয় কি ছাড়তে হবে? ওয়াজিব কাজ হইলেও ছাড়তে হবে। এই মূলনীতিগুলো নেওয়া হয়েছে কোথার থেকে জানেন? বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 13। এইখান থেকে একটা হাদিস থেকে নেওয়া হয়েছে এই মূলনীতিটা, ফিকহের। এই মূলনীতি কোথার থেকে নেওয়া হয়েছে? বুখারী শরীফ খণ্ড নম্বর 1। এখানে দেখেন, আপনি পাবেন 13 নম্বর পৃষ্ঠা, কিতাবুল ঈমানের মধ্যে আল্লাহর নবীর একটি হাদিস শরীফ বর্ণিত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হালাল বাইয়িনুন, হালাল যেগুলো শরীয়তে এগুলো স্পষ্ট, ওয়াল হারাম বাইয়িনুন, হারামও আছে স্পষ্ট। যেরকম ধরেন
আপনি গরু খাওয়া হালাল না হারাম? হালাল। সুদ খাওয়া হালাল না হারাম? হারাম, স্পষ্ট। ওয়াবাইনাহুমা মুশতাবিহাতুন, কিছু আছে সন্দেহযুক্ত জিনিস, লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, বহু মানুষের হুকুম জানে না। ফামানিত্তাকা শুবহাতি ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, যে ব্যক্তি এই সন্দেহযুক্ত জিনিসগুলোর থেকে বাঁচবে সে নিজের দ্বীনকে এবং ইজ্জতকে হেফাজত করবে, নিজের সম্ভ্রমকে হেফাজত করবে। বন্ধুরা আমার, এইখান থেকে নেওয়া হয়েছে সন্দেহ হইলে সেটা ছাড়তে হবে। দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুকা, সন্দেহ থাকলে যেটা সন্দেহ সেটা ছাড়ো। এই কাজটা কি সুন্নত না বিদআত? সন্দেহ হয়ে গেছে, তাইলে আমরা করব না ছাড়ব? শরীয়তের মূলনীতি কি, করব না ছাড়ব? অতএব প্রচলিত কিয়াম সহজে মিলাদ আছে, এটা করব না ছাড়ব? ঈদে মিলাদুন নবী করব না ছাড়ব? জশ্নে জুলুস করব না ছাড়ব? তথাকথিত অরস করব না ছাড়ব? বেদাত আরও আছে, এবং এই মাসলাগুলোর উপরে আমি যতদূর পারছি, আমি যত লম্বা দলিল বলি সেগুলো অত্যন্ত সংক্ষেপে বলছি। এখন তার